জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় শ্রী গিরিবরধারী, জয় শ্রী গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় হো কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা মাধব হরি কেশব জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাসবিহারী গিরিধারী বংশীধারী জয় জয়, রমানাথ সীতানাথ রাধানাথ জয় জয়, তোমার আমার নাথ গোপীনাথ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা মাধব হরি কেশব জয় জয়, তোমার আমার নাথ ব্রজনাথ জয় জয়, তোমার আমার নাথ ব্রজনাথ জয় জয়, অনাথের নাথ প্রভু গোপীনাথ জয় জয়, ভাগবত ভক্ত ভগবান জয় জয়, হরি গুরু বৈষ্ণব ভগবান জয় জয়, হরি গুরু বৈষ্ণব ভাগবত জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ হে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, জয় রাধা মাধব, জয় হো কুঞ্জ বিহারী। তো আজকের আমাদের 10ই অঘ্রাণ, আমরা আজকের আমাদের হচ্ছে দেবত্বের সন্ধানে দ্বাদশ পর্ব। আমরা দ্বাদশ পর্ব, সেই দেবত্বের সন্ধান। একই কথা বারবার প্রতিটা দিন ভূমিকাতে বলা হয় যে আমাদের মধ্যে রয়েছে দেবত্ব, আমাদের মধ্যেই রয়েছে আসুরিকত্ব। আমরা সব সময় দেবত্বকে সঙ্গে করে নিয়ে এই সংসারে চলতে চাইছি, কারণ দেবত্বই আমাদের লক্ষ্য। আমরা যদি আসরিক বৃত্তিকে সঙ্গে নিয়ে দেবত্ব লক্ষ্যের দিকে যাই, তাহলে আমরা কখনোই দেবত্ব লক্ষ্যকে পাবো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। কিন্তু ঈশ্বর লাভ ওই আসরিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে গেলে আমরা কখনো ঈশ্বর লাভ করতে পারবো না। আসরিক শক্তিগুলোর উপরে জয় স্থাপন করতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ, অহংকার, এইসবের উপরে আমাদের জয় লাভ করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এগুলো দমন করো, কখন মানুষ বলবে? যখন মানুষ উপলব্ধি করতে পারবে যে এইগুলো আমার আছে। সে যদি উপলব্ধি করে যে এইগুলো আছে, আমার তো আমি বেশ ভালোই আছি, এইগুলো নিয়ে তো বেশ ভালো চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তো সে প্রার্থনা পরায়ণ হবে না। যখন সে উপলব্ধি করতে পারবে যে আমার এই ক্রোধটাই আমার অশান্তির কারণ, আমার এই লোভটাই আমার অশান্তির কারণ, আমার শান্তি ভঙ্গ হচ্ছে তার জন্য, তখন তো সে প্রার্থনা করবে। যখন যে বস্তুটার সে অভাব বোধ করছে,
তখনই সেটা করবে। এইটা কিন্তু খুব বড় জিনিস। অভাব বোধটাই হচ্ছে কিন্তু বড় জিনিস। যতক্ষণ তার অভাব বোধ নেই ততক্ষণ সে করছে, অর্থাৎ তাকে উপলব্ধি করতে হবে। সেই জন্য আমাদের এই কলিযুগের দুটো জিনিস হচ্ছে উপলব্ধি আর আমাদের মধ্যে একটা ভাব, ঈশ্বরীয় ভাব, যে ভগবান আমাকে দিয়ে এই সমস্ত জিনিসগুলো এইগুলো করাচ্ছে, এইগুলো আমাদেরকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন যাতে জগতের উপকার হয় বা জগৎ সংসার চলে। তাহলে আমাকে প্রথমে একদম ফার্স্ট উপলব্ধি করতে হবে যে আসরিক সম্পত্তিগুলো আমাদের মধ্যে কিভাবে কার্য করছে। যতক্ষণ আমরা উপলব্ধি করছি ততক্ষণ আমরা প্রার্থনা পরায়ণ হতে পারছি না। সেই জন্য আমাদের মনু, আমাদের যিনি আদি পিতা, তিনি বললেন যে ধর্মের লক্ষণ কি। ধর্মের হলো 10টা লক্ষণ। আজকের হচ্ছে 10ই অঘ্রাণ, ধর্মের 10টা লক্ষণ কি বলছেন? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম, ধর্ম লক্ষণম। কি বললো? বলছে ধীতি, ধীতি, ক্ষমা, দম, অস্তেয়ম। ধীতি মানে ধৈর্য। মানুষকে বলছে তুমি ধৈর্য অবলম্বন করো। ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে আমাদের, আমরা প্রতিটা কাজে ধৈর্যচ্যুতি করে ফেলছি। না শ্রবণে আমরা ইচ্ছুক, না মননে ইচ্ছুক, না নিদিধ্যাসনে ইচ্ছুক, কোনোটাতে ইচ্ছুক না। আমাদের মধ্যে ধৈর্য ভাবটা চলে যাচ্ছে। তাহলে ধৈর্যটা কিন্তু খুব দরকার। দম, দম মানে দমন, ইন্দ্রিয়গুলোকে দমন করা। অস্তেয়ম, অস্তেয়ম মানে চুরি না করা। তাহলে ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম। শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ। শৌচম মানে পবিত্রতা, ইন্দ্রিয় নিগ্রহ মানে ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখা, কন্ট্রোল করে রাখা, নিয়ন্ত্রণ করে রাখা। তারপরে হলো ধী, ধী মানে বুদ্ধি। বিদ্যা, বিদ্যা অর্জন করা, প্রকৃত জ্ঞান অর্জন করা, যাতে করে আমরা বিদ্যা মায়া অবলম্বন করতে পারি, অবিদ্যা মায়াকে দূরীভূত করতে পারি। ধী বিদ্যা, সত্যম, অক্রোধ, সত্যকে ধরে থাকতে পারি আর কখনো ক্রোধ পরায়ণ না হই। এইটাই হলো ধর্মের 10টা লক্ষণ। তাহলে কি কি হলো না? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, ধী বিদ্যা, সত্যম, অক্রোধ। সত্যম, অক্রোধ, শৌচমের পর ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ। তারপরে ধী বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম, ধর্ম লক্ষণম। সত্যম, ধী বিদ্যা, সত্যম, সত্যম, তারপরে অক্রোধ। সত্যম, অক্রোধ, অক্রোধ মানে ক্রোধ না করা। দশকম, ধর্ম লক্ষণম, এটা হচ্ছে ধর্মের লক্ষণ। এইভাবে আমরা একটা আদর্শ আইডিয়াল রিলিজিয়াস লাইফ লিড করতে পারবো। তাহলে ধর্মের লক্ষণ বলে দিল যখন, এটা তার মধ্যে প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলো বললো, সেই বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ধৃতি, আর শেষে বললো ক্রোধ, অক্রোধ মানে ক্রোধটা না করা। ক্রোধ কি হলে কি হয়? ক্রোধের দুটি আছে, একটা হলো প্রকাশিত ক্রোধ আর একটা হলো অপ্রকাশিত ক্রোধ। প্রকাশিত ক্রোধ যেমন ক্ষতি করে, তেমনি অপ্রকাশিত ক্রোধটাও ক্ষতি করে। আমি হয়তো বলতে আমাদের ক্রোধটাকে পোষণ করছি, তাহলে কি হয় যে আমাদের মধ্যে কোনো রকম ভালো ভাব প্রবেশ করতে পারছে না। কারণ ক্রোধ হচ্ছে কিসের সঙ্গে তুলনীয়? বলছে ক্রোধ হচ্ছে অগ্নিস্বরূপ। ক্রোধটা হচ্ছে অগ্নিস্বরূপ। তাহলে যা কিছু প্রবেশ করছে সেগুলো ভালো, সেগুলো সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হয়ে যাচ্ছে। তাহলে ভস্মীভূত জায়গাতে যদি ঘি ঢালা হয়, মানে পুনরায় যদি ভগবানের কথা ঢালা হয়, তাহলে থাকবে না। সেই জন্য আমাদের অন্তরের ক্রোধটাকে আগে যাতে করে নির্মূল হয়, নির্মোচন হয়, তার জন্য চেষ্টা করতে হবে। অন্তরের ক্রোধ, বাইরের ক্রোধ প্রশমিত হোক না হোক, অন্তরের ক্রোধটাকে আগে এ করতে হবে, এই আর কি। আর একটা জিনিস হচ্ছে যে সমস্ত কিছুর পেছনে ভগবানের একটা প্রত্যক্ষ কৃপা অনুভব করতে হবে। প্রত্যেকটা বিষয়, কেউ কিছু বললো, আমরা তার বাইরের রূপটা দেখছি, কিন্তু কখনো ভাবছি যে এটা হঠাৎ কেন বললো, এটা হঠাৎ বলার কি দরকার ছিল। তার মানে এর মধ্য দিয়ে যে সীতারাম কি বলছেন? সীতারাম বলছেন তুমি যাহা করো সকলই মঙ্গল। তা যাহা করো, এই যাহা করো মানেটা কি? যাহা করো তার মানেটা হচ্ছে সবটাই। তাহলে কেউ আমাকে একটা গাল দিল, হঠাৎ করে গাল দিল কেন? এই তার মানে এটার মধ্যে নিশ্চয়ই তার একটা, ভগবান আমার গোবিন্দের একটা মঙ্গল আকাঙ্ক্ষা রয়েছে। আমি বুঝতে পারছি না, আমি হয়তো এটা মারতে যাচ্ছি, বা আমার সারা দিনটাই কেটে গেল যে কেন আমাকে গাল দিল এরকম। কিন্তু আমি যদি উপলব্ধি করতে পারি যে এর পেছনে আমার গোবিন্দের নিশ্চয়ই একটা কোনো মঙ্গল আকাঙ্ক্ষা রয়েছে, তাহলে ওই গালাগালটা আমার মধ্যে কি অত বেশি প্রভাব বিস্তার করতে পারবে?
নাকি আমার আজকের দিনটাকে খেয়ে নিতে পারবে? হলো না। সেই জন্য শাস্ত্রে বিভিন্ন রকমের উদাহরণ দিয়েছে। ও গালাগাল দিল কেন? না ভগবানের কৃপা তোমার উপর। তুমি সাধন সহায়ে তোমার নিজের কর্মফলজাত পাপকে যতটা নষ্ট করতে পারছো না ততটা ও গালাগাল দিয়ে তোমার পাপটাকে খানিকটা কমিয়ে দিল। ও তোমার নিন্দা করে তোমার পাপটাকে খানিকটা কমিয়ে দিল, তাই না? এবং সেই পাপটা থেকে তুমি মুক্ত হলে, তাহলে এটা ভগবানের মঙ্গল ইচ্ছা। তাহলে সুতরাং প্রত্যেকটি কর্মের পিছনে, প্রত্যেকটি জিনিসের পিছনে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে যে আমাদের একটা ধর্ম রয়েছে। ব্যাসদেব বলছেন যে মানুষ সব থেকে কষ্ট পায় কেন না, যখন তার নিজের ভাবের সঙ্গে অন্যের ভাবটা মেলে না। সে সব সময় আশা করে যে আমি যে ভাব পোষণ করছি সেই ভাবই অন্য লোকেরা পোষণ করবে। একই কথা, আমি যা বলছি বা যা বুঝছি সেটা অন্যরাও বুঝুক বা অন্যরাও সেই ভাবটা পোষণ করুক, অর্থাৎ সেম ক্যাটাগরি হোক। তখনই এক শাস্ত্রের কথা বলছে যে মানুষ প্রত্যেকে যে ভূমি থেকে কথা বলে সকলে তো একই ভূমিতে অবস্থান করে না, তাই না? তো আমি যে ভূমিতে এখন কথা বলছি সেই ভূমিতে যারা অবস্থান করছে না তারা তো এই কথাটা বুঝতে পারবে, তারাও যদি সেই জন্য বলা হচ্ছে যে বক্তাকে হয় দুটি উপায় অবলম্বন করতে হবে। একটা হচ্ছে বক্তাকে হয় নিজেদের মতো করে শ্রোতাটাকে উঁচুতে তুলতে হবে, অথবা শ্রোতাদের স্তরে নিজেকে নামিয়ে আনতে হবে। তাহলে দেখা গেল কি যে আমরা সবসময় যে আমাদের মত অনুযায়ী সবটা হবে, যেরকম ভাবছি সেরকমই হবে এমনটা নয়। কিন্তু জগৎ পরিচালন যিনি করছেন তিনি এটা তো ভাবতেই পারেন যে সবটাই আমার মতে চলবে এবং সেটাই চলবে। ভগবান কি বলছেন? মম বর্তমান বর্তন্তে, এই লাইনটা সবসময় মনে রাখবে, গীতার লাইন। মম বর্তম অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। বর্তম, এই কথাটা খুব সুন্দর, গীতাতে রয়েছে। আমরা তার আগে কোথাও এই বর্তম শব্দটা পাইনি। বর্তম মানে পথ, ব তয়ময় রে, বর্তম, বর্তম মানে পদ। মম বর্তম অনুবর্তন্তে, আমার পদ অনুসরণ করেই জগৎ চলছে। আবার কি গীতা থেকে শেষে গিয়ে কি বললেন? ন শস্রসি বিনংসসি, তুমি যদি আমার কথা অহংকার বশত না শোনো তাহলে বিনাশপ্রাপ্ত হবে। তাহলে আমি এই নিয়মটা চালু করেছি, এটা যদি তুমি না শোনো তাহলে বিনাশপ্রাপ্ত হবে। এই তাহলে এই বোধটা আমাদের করতে হবে যে প্রত্যেকটি কার্য কারণের পিছনে ভগবানের হাত রয়েছে। আমি কতদিন পর্যন্ত করব, কতদিন পর্যন্ত করতে পারবো না, কতক্ষণ ধরে করব, কতক্ষণ করতে পারবো না, সবের পেছনে ভগবানের একটা অভয় আশ্বাস বা অভয় হাত রয়েছে। তো এবার বলছি যে দেবত্বের সন্ধান। তুলসীদাসজি বলছেন, কি বলছেন? এটা খুব সাংঘাতিক একটা দোহা। বলছে এক ভরসা এক বল এক আস বিশ্বাস এক রাম ঘনশ্যাম হিত চাতক তুলসীদাস। বলছে সব কিছুর মধ্যে এক, আমার কি একটাই ভরসা। ভরসা বানানটা দেখেছো হিন্দি দোহাতে লিখছে? হ্যাঁ, ভরসা। তাহলে ভরসা মানে ভরসা, আমার একটাই ভরসা, আমার একটাই বল, আমার একটাই আশা ভরসা বিশ্বাস, সব একটাই। কি এসে? রাম। কারণ তিনিই হলেন ঘনশ্যাম। হ্যাঁ, তাই জন্য বলছে যে ওই তার কৃপা পাওয়ার জন্য চাতক হয়ে বসে আছে তুলসীদাস। চাতক কি করে? কোন জল খায়? বৃষ্টির জল। আবার কি সে থেকে বলছে সাতী নক্ষত্রের জল সে খায়। তার সাতী নক্ষত্রের জলেই কিন্তু ঝিনুক তৈরি হয়, অন্য কোনোতে হয় না। তাহলে এই যে বললো, তাহলে এখানে দেখো বাংলাটা কি বলছে? তুলসীদাসজির এক বল আশা আর ভরসা হলো শ্রীরাম। ভগবান শ্রীরাম যদি সাতী নক্ষত্রের জল হন তাহলে তিনি হলেন পিপাসু চাতক। জলটা পড়লে তবে খাবে, মানে রামের কৃপা ভিন্ন আর অন্য কিছু নেবে না। রাম ছাড়া কাউকে ডাকবেও না। হয়তো অন্য সময় কোনো একটা বিপদে পড়েছে, হয়তো রামের কথা মনে আসছে না, অন্য কারোর কথা মনে আসছে, ও ডাকবে না, রাম রামই করবে, ব্যাস এইরকম। তাহলে এক ভরসা এক বল এক আস বিশ্বাস এক রাম ঘনশ্যাম হিত চাতক তুলসীদাস। তুলসীদাস এটা বিখ্যাত দোহা। স্বামী রামসুখ দাস বলছেন সংসার আপনাদের নয়। দেখো আমাদের যে আলোচনা বা যা কিছু হচ্ছিল সেখানে বলবো সংসার তো আমাদের নয়, আপনারা তাকে পাননি, তা আপনাদের কাছে পৌঁছায়নি। এই রকম সংসারের প্রতি আশা বিশ্বাস ভরসা রাখাই হলো জীবের জড়তা বা মূর্খতা। সংসার আপনাদের নয়, তাই না? তাহলে সংসার কার? না ভগবান গোবিন্দের সংসার। আপনারা তাকে পাননি মানে ভগবান এই সংসারটা আমাদের জন্য রচনা করেছেন বলে আমরা পেয়েছি, আমরা নিজেদের সাধন বলে এই সংসারটা পাইনি। বলছে আপনারা তাকে পাননি মানে এই সংসারটাকে পাননি, তা আপনাদের কাছে পৌঁছায়নি, আপনাদের আমার কাছে আমাদের কাছে পৌঁছয়নি।
আমাদেরকে সংসারের মধ্যে প্রবেশ করে দিয়েছেন ভগবান, এই কর্মফলে এই সংসার, তাই না? যদি কর্মফল একটু উন্নত হতো বা কম হতো, পাশের বাড়িতে জন্মাতাম, সেই মতো অনুযায়ী কর্মফল যেরকম ভগবান সেরকম ভাবে শরীর তৈরি করেছেন, আর সেই অনুযায়ী সংসার বা সারাউন্ডিংস প্রতিবেশী সেরকম সব। এইরকম সংসারের প্রতি আশা বিশ্বাস ভরসা রাখাই হলো জীবের জড়তা বা মূর্খতা। তাহলে এই সংসারের উপর আশা ভরসা থাকলে সেটা হচ্ছে মূর্খতা। তাই বললো ইহ বিনতি রঘুবীর গুসাই ঔর আশা বিশ্বাস ভরসা হরৌ জীব জড়তাই। ভগবানের কাছে প্রার্থনা করলে জড়তা দূর হয়, আবার কেবল অপরের হিত সাধনের জন্য কর্ম করলেও জড়তা দূর হয়। যদি আমরা অপরের হিত সাধনের জন্য কর্ম করি, মঙ্গল বিধানের জন্য, কল্যাণ বিধানের জন্য কর্ম করি, তাহলেও এইরকম হবে। তাহলে দুটো প্রক্রিয়া। প্রক্রিয়া নাম্বার 1 হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা, ওটা 1 নম্বর প্রক্রিয়া। আমরা দেখলাম প্রার্থনা। এইবার আমরা দেখব সেই ক্রমটা, 10 নম্বরের যে ক্রমটা আছে সেটা কি? প্রথম কি কি আছে? প্রথম হলো শ্রবণ, তারপরে হলো মনন, তারপরে হলো নিদিধ্যাসন, তারপরে হলো অবধারণ, তাই না? অবধারণ তাহলে কটা হলো? 4টে। অবধারণের পর প্রত্যাহার। প্রত্যাহার যদি না হয়, আমরা যদি মনটাকে, চিত্তটাকে, বৃত্তিটাকে, অহংকারটাকে, বুদ্ধিটাকে যদি বিভিন্ন বিষয় থেকে সরিয়ে না নিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। তাহলে পঞ্চমে হলো প্রত্যাহার। যখনই প্রত্যাহার হলো তখনই কিন্তু ষষ্ঠে আস্বাদন। এবার আমি 7টা পাবো যে হ্যাঁ বেশ সুন্দর, এই যে হরিকথার এত মাধুর্য, হরিকথার এত সুন্দর ভাবনা, তাহলে আস্বাদনটা পাবো। তাহলে 6 নম্বরে হচ্ছে আস্বাদন। মন, এই শ্রবণ, মনন, নিদিধ্যাসন, অবধারণ। অবধারণের পর হচ্ছে প্রত্যাহার, তাই না? অবধারণের পর প্রত্যাহার, প্রত্যাহারের পর হলো কি আস্বাদন। এবার যে আস্বাদনটা করা হলো, আমি আস্বাদন সুখ অনুভব করছি যে হ্যাঁ প্রভু কৃপায় আস্বাদন করতে পেরেছি। আস্বাদনে যখন হয়ে গেল তখন কি বুঝতে পারলাম যে না, হরিকথার মধ্যে একটা স্বাদ আছে, যেটি আমাকে আনন্দ দিচ্ছে, যেটি আমাকে আরো পিপাসু করছে, যেটি আমাকে তৃষ্ণার্ত করছে, যে আমি আবার শুনি, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, আমাকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। তখন তারপরের জিনিসটা কি হলো? হরিস্মরণম হরিস্মরণম, এরকম অবস্থা। হরিস্মরণম হরিস্মরণম। তারপরে অবস্থাটা কি? তারপরের অবস্থাটা হচ্ছে আচরণ। তাহলে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, অবধারণ, প্রত্যাহার, আস্বাদন, হরিস্মরণম হরিস্মরণম। তারপরে কি? তারপরে হলো আচরণ। এবার আচরণ করতে শুরু করেছি, এখনো কাউকে কিছু বলিনি। আচরণ করে যখন আমার মধ্যে সেই ভাবটা একদম পুরোপুরি বসে গেল, তখন ভগবানের কাছে প্রার্থনা। তাহলে 9 নম্বরে হলো প্রার্থনা, যে যা যা করছি এই ভাবটা যেন নিরন্তর বজায় রাখতে পারি। আজকের খুব সুন্দর 8 ঘন্টা জপ হলো, কালকে নাও হতে পারে, পরশুদিন নাও হতে পারে, কিংবা 1 সপ্তাহ জপ হলো, তারপরে নাও হতে পারে। তাহলে সেটা তাকে বলতে হবে যে প্রভু তুমি কৃপা করে এই যে জপটা আমাকে চালিয়ে নিয়ে, আমি যেন সারাক্ষণ ধরে এই জপটা করতে পারি। তাই তিনি দায়িত্ব নিয়েছেন, যোগক সেমম বহাম্মহ, যা যা তোমাকে দিয়েছি সেটা রক্ষা করার দায়িত্বও আমার। তাহলে ভগবান যখন বলছেন যে তোমাকে যখন জপে একাগ্রতা দিয়েছি, মতি দিয়েছি, রুচি দিয়েছি, ভগবানকে ডাকতে সুযোগ দিয়েছি, সেটা রক্ষা করার দায়িত্ব আমার। তাহলে সেটা প্রার্থনা করতে হবে। তাহলে 9 নম্বরে হচ্ছে প্রার্থনা, 10 নম্বরে হচ্ছে কীর্তন। তারপরে কীর্তন করবো, যেটা করলাম সেটা বলবো, কারণ আমি তো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছি, জানতে পেরেছি গোবিন্দ আমাকে অবলম্বন করে প্রক্রিয়াটা বলছে যে হ্যাঁ এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে, তখন সেটা কার্যকরী হবে। তাহলে বোঝা গেল শ্রবণ, মনন, নিদিধ্যাসন, তারপরেই হলো অবধারণ, তারপরে প্রত্যাহার, আস্বাদন, তারপরেটা খুব গুরুত্বপূর্ণ হরিস্মরণম হরিস্মরণম, তারপরেই হলো আচরণ, আচরণের পর প্রার্থনা, প্রার্থনার পর কীর্তন। এই যে 10টা ক্রম পর চলছে। এই দেখুন, মনে করে যে আমি কিছু না বুঝে একটু পড়াশোনা করলাম, করেই কীর্তন শুরু করে দিলাম, তাহলে মাঝখানে স্টেপ গুলো তো পেরোলো না, তখন আর কীর্তনে কাজ হচ্ছে না। কীর্তন হচ্ছে, লোকে নাম করছে যে হ্যাঁ খুব ভালো কীর্তন করে, কিন্তু তার যে প্রভাবটা, আমাদের কলিযুগে সব থেকে বেশি আলোচনার বিষয় হচ্ছে প্রভাবটা। কীর্তনটা কার ভালো লাগলো, বক্তৃতাটা কার ভালো লাগলো, সেটা বড় কথা না, ওটা তো জ্ঞানের স্তর থেকে হচ্ছে। কিন্তু আমাদের দেখা হচ্ছে যে সেইটি কি আমাদের জীবনে কোনো আলো আনতে পারছে, আমাদের জীবনটা কি পরিবর্তন করতে পারছে, নাকি আমরা যেরকম ছিলাম সেরকমই রয়ে গেছি, নাকি আমাদের জীবনে একটু পরিবর্তন এসছে, কিঞ্চিত হলেও, সামান্য হলেও পরিবর্তন এসছে। এইটা কিন্তু বড় জিনিস। আমরা আগে যেরকম যেরকম স্বভাবের ছিলাম, এখনো কি সেরকমই আছি? এখনো কি আমাদের মধ্যে সেই হিংসা ভাবটা জাগছে? এখনো কি আমাদের মধ্যে সেরকম যে অপরের নিন্দা করতে খুব ইচ্ছা করছে? এখনো কি অন্যের প্রশংসা শুনলে আমার মধ্যে ঈর্ষা ভাব জাগছে?
এগুলো হচ্ছে সেলফ কোশ্চেনিং। যখন দেখলাম যে না, তো সেরকম তো অতটা হচ্ছে না, তার মানে ভাগবতী প্রভাব পড়ছে। এটাই হলো গিয়ে কীর্তনের সার্থকতা। আর তখন কখন সেটা পড়বে? যখন এইগুলো থাকবে পিছনে, এই পরপর স্টেপগুলো থাকবে। তাহলে বোঝা গেল। তারপরে হচ্ছে পরহিত বিষয়ে শাস্ত্রে একটি শ্লোক আছে। কি বলছে? পরহিতে মনসা ধ্যেয়ম পরকার্যেষু চ স্থিরম য জীবতি হি লোক অর্থে স জীবতি ন চ অন্যথা। কি বলছে? সর্বদা পরহিত চিন্তা, পরহিত কার্যে স্থির থাকা কর্তব্য। যে লোক কল্যাণে বাঁচে সে যথার্থ বেঁচে থাকে, অন্যেরা নয়। কি বলছে? হি লিভস হু লিভস ফর আদার্স। সেই একমাত্র বেঁচে থাকে কে? যে অপরের জন্য বাঁচে, অন্যদের হিতার্থে বাঁচে, অন্যদের কল্যাণার্থে বাঁচে, অন্যদের যাতে ভালো হয় তার জন্য বাঁচে। তাই বললো গিয়ে পরহিতে মনসা ধ্যেয়ম পরকার্যেষু চ স্থিরম সজীবতি হি লোক অর্থে সজীবতি ন চ অন্যথা। সর্বদা পরহিত চিন্তা, পরহিত কার্যে স্থির থাকা কর্তব্য। যে লোক কল্যাণে বাঁচে সেই যথার্থ বাঁচে, অন্যেরা নয়। অন্যেরা নয়, অন্যেরা বাঁচে না। হ্যাঁ, এই বিষয়ে আরো একটি শ্লোক, লোকহিত প্রসঙ্গ। পর দুঃখে য সন্তপ্ত পর আনন্দে প্রসন্ন ধী তস্য জন্ম সফলম জ্ঞেয়ম যস্য চিত্তম পর উপকারে। কি সুন্দর শ্লোকটা! শ্লোকটা দেখি খানিকটা মানেটা বোঝার চেষ্টা করছি। পর দুঃখে যে সন্তপ্ত, যে পরের দুঃখে সন্তপ্ত হয়, ফিল করে, যে শোকগ্রস্ত হয়, বিষাদ মগ্ন হয়। পর আনন্দে প্রসন্ন ধী, পরের আনন্দ শুনলে যার মধ্যে ধীটা, বুদ্ধিটা প্রসন্ন হয়, আনন্দ হয়। তস্য জন্ম সফল, তার জন্মটাই, এই মনুষ্য জন্মটাই তার সফল। জ্ঞেয়ম, তুমি জানবে। যস্য চিত্তম পর উপকারে, যা চিত্ত, মন, বৃত্তি, অহংকার, এই সবগুলো পরের উপকারে ব্যস্ত হয়ে রয়েছে। এই তাই বলে যিনি অপরের দুঃখে ব্যতীত হন এবং অপরের আনন্দে প্রফুল্ল, তার জন্মই সত্যিকারের সফল, কারণ তার চিত্ত অপরের উপকারের ভাবনায় ভাবিত। কি করে অপরের উপকার করা যাবে, কি করে মানুষের কল্যাণ করা যাবে, কি করে মানুষের কল্যাণ করতে, এটাই হচ্ছে পরম্পরা। এর জন্যই কিন্তু অবতার তত্ত্ব। ভগবান কেন নিচে বারবার করে নেমে আসছেন? ভগবান বললেন না, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। যখনই এই ভারত ভূমিতে, উনি বলছেন ভারত বলতে এখানে অর্জুনকে বলছে, ভারতবংশীয়, বলছে যখনই এই ভূমিতে কি অবস্থা হবে না, অধর্ম প্রাদুর্ভাবে ধর্মের গ্লানি উপস্থিত হবে, তখনই আমি এই ভূমিতে আবির্ভূত হব। কারণ কি? পরিত্রাণায় সাধুনাং, সাধু বৃত্তিকে যাতে পরিত্রাণ করা যায়, শুধু সাধুদের পরিত্রাণ করার জন্য নয়, সাধু বৃত্তিটা, আমাদের প্রত্যেকের মধ্যে যে সাধু বৃত্তিটা আছে তাকে ধরে রাখা। সন্তদের উদ্দেশ্য কি? এই যে প্রেমানন্দজি মহারাজ, যার এরকম কিডনি খারাপ, দুটো কিডনি খারাপ, ডায়ালিসিস চলছে, তিনি সারা দিন ধরে বকে যাচ্ছেন। তাকে বকার কোনো দরকার আছে? এদিকে তার কোনো শেখা হচ্ছে কিছু? যা শেখার তো শেখা হয়ে গেছে, কিন্তু তিনি এত ব্যস্ত কেন? তার কারণ হচ্ছে যাতে করে অন্যরা, যারা জানে না, যারা অজ্ঞানী স্থিতিতে রয়েছে, যারা ভোগবাদী স্থিতিতে রয়েছে, তারা যেন মুক্তি লাভ করে, তারা যেন ভগবানকে ডাকতে পারে, তারা যেন আরো ভালো হয়ে উঠতে পারে, এইরকম আর কি ভাব। এটাই হলো সন্ত ভাবনা। তাহলে এটা কিসের জন্য? পর উপকারে, পরের কল্যাণে, তাই না? তাই বললো পর দুঃখে সন্তপ্ত পর আনন্দে প্রসন্নধি তস্য জন্ম সফলম জ্ঞেয়ম যস্য চিত্তম পরোপকারে। যিনি অপরের দুঃখে ব্যতীত হন এবং অপরের আনন্দে প্রফুল্ল, তার জন্মই সত্যিকারের সফল, কারণ তার চিত্ত অপরের উপকারে ভাবনায় ভাবিত। তার চিত্ত অপরের উপকারের ভাবনায় সবসময় ভাবিত। স্বামী বিবেকানন্দ বলছেন, অন্যের জন্য করা ক্ষুদ্রতম উপকারী হারানো আত্মশক্তিকে জাগিয়ে তোলে। একদম হারানো আত্মশক্তিকে জাগিয়ে তোলে। আমরা হয়তো হারিয়ে ফেলেছি আমাদের আত্মশক্তি, যে আমরা কি করতে পারি, আমাদের যে ক্ষমতাটা কি আমরা হারিয়ে ফেলেছি। মানে এরকম হয় না মাঝে মধ্যে, যে মানে বিকেল পর্যন্ত, এই কালকে বোধহয় হচ্ছিল, বিকেল পর্যন্ত মনে হচ্ছে যে কি করে যাব পাঠে, এখন এত রাত্রি পর্যন্ত পাঠ কি করে করব, গতকাল যেখানে পাঠ ছিল, সেখানে পাঠ করব কি করে, শরীর এত হচ্ছে যে, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে যে না, এই এতগুলো মানুষ আসবে আমার জন্য, ফিরে যাবে, তাহলে এতগুলো মানুষ দূর
দূরান্ত থেকে আসবে সেখানে আমাকে যেতেই হবে। তাহলে একদম সেই ভগবানের নাম জপ করতে করতে সেখানে চলে গেলাম। এবার দেখা গেল যে ঘর একদম মানে পুরো একটা বারান্দা টাইপের আমাদের ওখানে, হ্যাঁ, একটা একজন টিচারের বাড়ি, সেইখানে একদম পুরো বারান্দা ভর্তি হয়ে গেল, হ্যাঁ। এবং সেখানে মোটামুটি ধরো শুরু হলো 6:30, 6:40 শুরু হলো, আর কতক্ষণ প্রায় 9:30, 9:40 এরকম পাঠ শেষ হলো। তাহলে এতক্ষণ ধরে যে পাঠটা চললো, তখন মনে হলো যে হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম আমার আত্মশক্তির কথাটা, যে হ্যাঁ ভিতরে ভগবান শক্তি দিচ্ছে, সেটা ভুলে গেছিলাম। দেখা গেল যখনই মনে হলো যে এতগুলো মানুষ আমার শরীরের জন্য ফ্রি যাবে, না দরকার নেই, তার থেকে বরঞ্চ ওই আমি যাই ওখানে। তা গেলেই কি হলো, ওই উপকারের সঙ্গে সঙ্গে আত্মশক্তির প্রজ্বলন ঘটলো। তাই এখানে বলছে কি, যে ক্ষুদ্রতম উপকারী হারানো আত্মশক্তিকে জাগিয়ে তোলে। মা শারদা বলেছেন, বাইরের জব ধ্যান নয়, মনের নিঃস্বার্থতাই ওই পথ দেখায়। মন যত নিঃস্বার্থ হবে, আনসেলফিশনেস যত মনের মধ্যে কাজ করবে, ততই আমরা ধর্মের পথে এগিয়ে যেতে পারবো, আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা সংস্থা তৈরি হয়েছে বিদেশে, এবং সেই সংস্থা সম্পর্কে বেশ আলোচনা করছেন স্বামী মেধানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের। এটার নাম হচ্ছে কি, বলছে SBNR। SBNR মানে হচ্ছে স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস। এটা হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, তাহলে ধার্মিক নয়। তাহলে ধার্মিক আর যে একজন আধ্যাত্মিক শব্দের মধ্যে পার্থক্য হয়ে গেল। ধার্মিক মানে যারা ঈশ্বর ঈশ্বর করছে, সারাদিন ঈশ্বর ঈশ্বর করছে, হরিনাম সংকীর্তন করছে, তিলক টিলক কেটেছে, সাত্বিক আহার গ্রহণ করে, এরা হচ্ছে ধার্মিক। তাহলে ধর্মজীবন অত একদম স্বচ্ছ নয়, নট ট্রান্সপারেন্ট। কিন্তু আধ্যাত্মিক জীবন, অর্থাৎ ভগবান যে যে ধর্ম পালন, যে যে জীবনটাকে কেমন করে করতে হবে, সেইগুলো সব পালন করছে। ওই যে ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, হ্যাঁ, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, ক্রোধ, দশকম, ধর্ম লক্ষণম, সেগুলো সে পালন করছে। সে কখনো ক্রোধ করে না, সে কখনো কাউকে ঠকায় না, কখনো চুরি করে না, কখনো মিথ্যা কথা বলে না। এই তাহলে সেইগুলো সে পালন করছে। কিন্তু কোনোদিন মন্দিরে যায় না, কোনোদিন একটা মন্দিরের কোনো ভক্ত হওয়ার সম্মেলনে সে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে না, কিছুই করে না। তাহলে সে কিরকম বললো, সে স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস। তাই জন্য তার নাম হলো SBNR। S মানে হচ্ছে স্পিরিচুয়াল, B মানে হচ্ছে কি বাট, N মানে নট, রিলিজিয়াস, আর মানে রিলিজিয়াস। তাহলে সে ধার্মিক নয় কিন্তু আধ্যাত্মিক। তাহলে এটা হচ্ছে আমাদের একটা জীবন। তাহলে আধ্যাত্মিকতা মানেই হলো অধ্যাত্ম বিষয়ক বিষয়ে যে যে পারদর্শী, অর্থাৎ ভগবান যেরকম ভাবে আমাদের জীবন চালাতে বলেছেন, এই মম বর্তমান বর্তন্তে, সেরকম ভাবে আমরা জীবন চালাচ্ছি। হয়তো ওই ধর্ম অত করি না। তাই বললো নিঃস্বার্থতায় ওই পথ দেখা, আন্তরিক ভাবে ধ্যান অনুশীলন করো। মা বললেন, তাহলে তুমি তার অসীম করুণা বুঝতে পারবে। ভগবান যে করুণা করছেন সেটা যে অসীম, সেটা বুঝতে পারবে। ঈশ্বর চান শুধু 3টে জিনিস, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নাম্বারিং করে নাও। ঈশ্বর চান আন্তরিকতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে লোকে জিজ্ঞেস করছে, প্রভু আমাদের হবে, আমাদের প্রার্থনা কি তিনি শোনেন? সঙ্গে সঙ্গে কি বললো, হ্যাঁ, যদি আন্তরিক হয়। তাহলে আন্তরিকতাটা হচ্ছে দরকার। দ্বিতীয় কি বললেন, বলছেন সত্যবাদিতা। আর তৃতীয় হচ্ছে ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা, একদম প্রাণ গামছা নিগ্রহণের মতো। হ্যাঁ, বলছি নরেন আসেনি বলে ঠাকুরের খুব কষ্ট হচ্ছে। ঠাকুর বলছে, ঠাকুর কেমন কষ্ট হচ্ছে? বললো, যেন ভেতরে কে গামছা নিগড়োচ্ছে। যখন গামছা নিগড়ে আমরা জলটা বের করি, তখন গামছার কিরকম কষ্ট হয়, কতটা কষ্ট হয় নিগড়ে জলটা বের করার জন্য, সেরকম গামছা নিগড়োচ্ছে। এরকম যদি ভগবানের জন্য আমাদের মধ্যে ভালোবাসা বা ব্যাকুলতা থাকে, তাহলে কি বলছেন, যে সেইটাই ভগবান চান। ঈশ্বর চান শুধু 3টে জিনিস, আন্তরিকতা, সত্যবাদিতা এবং ভালোবাসা। সেটা কি করে হবে? বলছেন হৃদয়ে ঈশ্বরের নাম রাখো। এটা 1 নম্বর, হৃদয়ের মধ্যে ঈশ্বরের নামটা রাখো। আন্তরিক ভক্তিতে শ্রীরামকৃষ্ণের শরণ নাও, আন্তরিক ভক্তিতে ভগবানের শরণ নাও। নিজেকে বিচার করো না। নিজেকে বিচার করো না মানে সব সময় আমরা বিচার করে ভাবছি আমি যেটা বলছি ঠিক, আমি যেটা করছি ঠিক, আমি যেটা ভাবছি সেটা ঠিক। তাহলে আমি নিজেকে সবসময় উঁচুতে রেখে দিয়েছি, অন্যরা অত নয়, ইনফেরিয়ার, আমি হচ্ছি সুপেরিয়ার।
তাহলে এই যেখানে বলছে নিজেকে বিচার করতে বারণ করছে। তারপরে কি বললেন? অগ্রগতির পরিমাপ করা, আমি কতটা এগোচ্ছি সেটার পরিমাপ করা অহংকার। হ্যাঁ, হ্যাঁ, গুরু ও ঈশ্বরের কৃপাতেই পথ খুলে যায়, আমাদের করার কিছু নেই। তাহলে গুরু আর ঈশ্বরের কৃপাতে পথ খুলে যায়, তাই না? ভগবান কি বললেন যে কারা আমাকে ডাকে, কারা ডাকে? চারজন ডাকে। কাকে? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতরিষ। তারা চারজন ডাকে। আর্তকে, হ্যাঁ, যাদের কিছু একটা প্রয়োজন, আর্ত প্রয়োজন। তার উদাহরণ কি আমরা খুঁজলে পাবো? প্রথমেই মনে আসবে কার? দ্রৌপদীর কথা। দ্রৌপদী আর্ত। তাহলে আর্ত ভক্তের উদাহরণ হলো ওই দ্রৌপদী, মানে এক কথা দুয়ার তুলে ডাকছে, সব ছেড়ে দিয়ে। অসহায় মানে কিরকম অসহায় তুমি কোনোদিন ভাবতে পারবে না। সারা জীবন তুমি তপস্যা করলেও এরকম অসহায়তা ভাবতে পারবে না। সে বুঝতে পারছে, বলছে যে আমি হাতটা যেই ছেড়ে দিল তখন আমার তো আর বস্ত্র থাকলো না। তো এইরকম অসহায়তা মানে ভাবা যাচ্ছে কিরকম, কল্পনাই করতে পারবো না আমরা যে সেটা কিরকম। আমরা বলতে পারি কিন্তু কল্পনা করতে পারবো না সেই কি অসহায়তা। পুরো ভারী গোটা ভারতবর্ষ সেখানে বসে আছে, হ্যাঁ, কে নেই সেখানে। সেই কুরু রাজবংশের সামনে সে একদম পুরো উলঙ্গ হয়ে যাবে, বিবস্ত্র হয়ে যাবে। সেই বস্ত্রটা তার সরে যাচ্ছে, একদম ছেড়ে দিয়েছে, তার বস্ত্র সরে যাচ্ছে, টানছে তো, এরকম একটা অসহায়তা। ঠিক আছে? মধুসূদন তুমি দেখো এই যে শরণাগতি, এটা আর্ত ভক্তের উদাহরণ। তারপরে কি বললো? অর্থার্থী। অর্থার্থীর উদাহরণ কি? এই যে সুগ্রীব। সুগ্রীব কিছু চাইছে, মানে কি চাইছে? মানে প্রভু তুমি চিন্তা করে দেখো, আমি আর আমার দাদা বালি এরা দুজনে কত সাংঘাতিক সম্পর্ক যুক্ত ছিল, কিন্তু কি হলো, আমরা দুজনে গেলাম, গিয়ে দেখলাম যে একটা রাক্ষস আক্রমণ করলো। বালি বললো তোর কোনো চিন্তা নেই, আমি দেখছি। বলে সেই রাক্ষসটাকে নিয়ে পর্বতের গুহার মধ্যে ঢুকে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর কি আমাকে বললো ওই পাথরটা দিয়ে পর্বতের গুহা তুই চেপে দে। আমি চেপে দিলাম, চেপে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। উমা 4 দিন 5 দিন পর দেখলাম পাথরের তলা দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, রক্তের বন্যা। আমি তো বললাম কি করা যাবে? তার মানে দাদা আর নেই, আমার আর তো কিছু করার নেই, আর আমার সেরকম সাহসে কুলোলো না। আমি রাজ্যে ফিরে এলাম। রাজ্যে ফিরে আসতে রাজ্যের লোকরা সবাই আমাকে কি করলো না, রাজা না। সেখানে আমি তো কিছু করার নেই, আমি কি করব? ও ফিরে এসে ওই রক্তটা ছিল রাক্ষসে, বালি রাক্ষসটাকে মেরে দিয়েছে। এবার বালি ফিরে এসে উল্টো বুঝলো, সে বুঝলো যে আমাকে মানে মারার পরিকল্পনা করে ওখানে আটকে রেখে দিয়ে ও চলে এসে নিজে রাজা হওয়ার জন্য, ব্যাস ওকে বিতাড়িত করে দিল। এবারও ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য বালি আর সুগ্রীবের সঙ্গে যখন যুদ্ধ হলো, প্রথম বালি আর সুগ্রীব কিন্তু যমজ। প্রথম দিন রাম কিন্তু মারতে পারিনি, একই রকম দেখতে। কে বলছে কি যদি আমি সুগ্রীবকে মেরে দিই, মারতে পারিনি। দ্বিতীয় দিন সুগ্রীবকে বলতে একটা মালা পড়ে যাবে, মেরে দিল। তখন বালি বলছে তুমি আমায় মারলে কেন? তুমি অপরাধ করেছো। তোমার যে উদ্দেশ্যের জন্য তুমি সুগ্রীবকে বন্ধু হিসেবে পেতে চাইছো বা কৃপা করছো, সেই উদ্দেশ্যটা আমার কাছে একবার চোখের পলকের মতো। কি না, রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে আসা। বলে আমার কাছে তো কোনো ব্যাপার না। সুগ্রীবের কাছে কত কঠিন, ও সেনা সামন্ত নিয়ে যাবে, আর আমার কাছে এত সোজা। বলে কেন সোজা? রামকে বলছে যে আমার কাছে এটা খুব সোজা, বালি বলছে। বলে কেন সোজা? বললো যে একবার এরকম হয়েছে, আমার খুব ইচ্ছা হয়েছে আমি সপ্ত সমুদ্রে স্নান করব আর আমি ভগবানের ধ্যান করব পাড়ে বসে। আমি শুরু করেছিলাম। সপ্ত সমুদ্রের নাম কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জলন্তিকা। এই দুর্গা ঠাকুরের স্নানের সময় লবণ, ইক্ষু, লবণ, ইক্ষু, ইক্ষু মানে লবণ, ইক্ষু, সুরা, সর্পি। সর্পি মানে ঘি। সুরা সর্পি, বন্ধের সব একসাথে আলাদা আলাদা সব, এগুলো মানে এক একটা নাম হচ্ছে এক একটা আলাদা। সুরা একটা সর্পি, হ্যাঁ, লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জলন্তিকা, জল। এই হলো 7টা সমুদ্র। আমি সেই 7টা সমুদ্রের সামনে বসে ধ্যান করব আর স্নান করব। দুগ্ধ, জলন্তিকা, জল অন্তিকা, এরকম। তা আমি কি করেছি? আমি প্রথম সমুদ্রে স্নান করে ধ্যান করতে বসেছি।
ব্যাস ধ্যান খুব ধ্যান জমে গেছে। সেই রকম ধ্যান করতে বসে যখন ধ্যান হয়ে গেছে, আমি তখন ধ্যান করার পর উঠে গিয়ে আবার দ্বিতীয় সমুদ্রে ডুব দিয়েছি। ডুব দিয়ে আবার এসে বসেছি। হ্যাঁ, তারপরে আবার ওরকম ধ্যান ট্যান করার পর আবার তৃতীয় সমুদ্রের করে করে যখন সপ্ত সমুদ্রে গিয়ে চান করেছি, করে উঠে ধ্যান করা হয়ে গেছে, এবার আমি চলে যাব, তখন আমি শুনছি যে আমার পিছনে কে কুই 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 করে আওয়াজ হচ্ছে। আমি বললাম, সে কি কাণ্ড, কুই কুই আওয়াজ হচ্ছে, এটা কি ব্যাপার? আমি বলে দিচ্ছি, তুমি এটা শোনো, কাহিনীটা শোনো, কাহিনীটা বেরিয়ে যাচ্ছে, ওটা তো আমি বলে দিতে পারবো। তা ওই যে কুই কুই আওয়াজ হচ্ছে, বলে কিসের জন্য আওয়াজটা হচ্ছে এরকম? মা পিছনে ফিরে দেখে যে রাবণ পড়ে আছে, আর লেজটা হাতে আটকে আছে, আর রাবণ ওরকম মৃতপ্রায়, তার প্রাণটা বেরিয়ে যাবে এক্ষুনি। বলে, আরে দশাসন, আপনার এরকম অবস্থা হলো কি করে? বুঝতে পারছি, সপ্ত সমুদ্রে স্নান করার পর ধ্যান করে এবারও ফাইনাল চলে যাচ্ছে রাজ্যে, সেই অবস্থা। বলে, আপনার এরকম অবস্থা কি করে? বলে, আর বলবেন না, প্রথমে যখন আপনি ধ্যানে বসেছিলেন, প্রথম সমুদ্রে স্নান করে যখন ধ্যানে বসেছিলেন, তখন আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে আপনার এরকম লেজটা বেরিয়ে রয়েছে। আমি বললাম, আমি লেজটা ডিঙিয়ে দেবো, আপনি তো কোনো শুনতেই পেলেন না, আপনাকে লেজ সরাতে বললাম, আপনি শুনতে পেলেন না। আমি তখন বললাম, আপনাকে তুলে আছাড় মারবো বলে আমি ওই লেজটা ধরে আর আপনাকে আছাড় মারতে গেলাম, ওই লেজটা আমার হাতে জড়িয়ে গেছে। সেই তখন থেকে, তার মানে ওই লেজে করে নিয়ে রাবণকে ও দ্বিতীয় সমুদ্রে স্নান করে আবার ধ্যান করেছে, তৃতীয়, হ্যাঁ, 7টা সমুদ্রে চান করেছে, ও চান করেছে, আবার এসে ধ্যান করেছে, ও আজরে আজরে পড়ছে আর কি। এবার শেষে যখন অবস্থা, তখন রাবণের তো মৃতপ্রায়, মানে এবার যাবে বোধহয়, এরকম একটা অবস্থা। সেই কাহিনীটা রামচন্দ্রকে বলে বলছে, তাহলে আমার কাছে, হ্যাঁ, তাহলে আমার কাছে কি আছে? আমার কাছে এই রাবণকে এ করা কি আছে এমন ব্যাপার? তুমি সুগ্রীবকে কেন এই করলে? বললে তোমার এই উদ্ধার হবে আর কি। সেই বালির স্ত্রীর নাম হচ্ছে তারা, যে আমাদের পঞ্চকন্যা স্মারত, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা স্মারত নিত্যম মহাপাতক নাশন। এই 5টা কন্যাকে স্মরণ করার কথা বলেছে সকালবেলা। তাহলে এরা মহতি ভাব এদের। তাহলে এই যে ভাবগুলো আমরা এখানে পাচ্ছি, তাহলে সেখানে এই জিনিসটা দেখা যাচ্ছে যে ভগবানের কৃপাতেই, গুরু ঈশ্বরের কৃপাতেই এইটি সম্ভব হচ্ছে, তাছাড়া সম্ভব হবে না, কিছুতেই সম্ভব হবে না। তাহলে দেখা গেল যে ওই যে সমস্ত জিনিসটা নির্দিষ্ট হয়ে আছে, তাহলে সেইখানে কারা না, উনি অর্থার্থী, কে? সুগ্রীব। আর অর্থার্থীকে রাজা সুরথ। সুরথ রাজা চাইছে, সুরথ রাজা চাইছেন যে আমাকে কিছু তুমি দাও, আমার রাজ্য ফিরিয়ে দাও। তাহলে অর্থার্থী ভক্ত হচ্ছে রাজা সুরথ, সুগ্রীব। তারপরে কি বললো? জিজ্ঞাসু। জিজ্ঞাসুকে আমাদের উদ্ধবজি মহারাজ, পুরো 11 স্কন্ধটাই উদ্ধব প্রশ্ন করে যাচ্ছে, ভগবান উত্তর দিয়ে যাচ্ছে। আর একজন হচ্ছেন জনক রাজা, এরা হচ্ছে জিজ্ঞাসু। আর জ্ঞানী কারা? জ্ঞানী হচ্ছেন আমাদের নারদ, প্রহ্লাদ, সুখদেব, সনকাদি, এরা সব জ্ঞানী। তাহলে আমরা দেখলাম এই 4 প্রকারের ভক্ত, এদেরকে সবসময় এরকম সঙ্গে রয়েছে। তাহলে এখানে দেখা গেল যে ভগবান, এই গুরু ঈশ্বর, এরা কৃপা করলে তবেই কিন্তু আমাদের এই পথটা খুলে যায়। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচার করে দেখব, পরিমাপ করব, তাহলে সেটি ভয়ানক অহংকারের কারণ হবে। হ্যাঁ, এবার বলো, তুমি লিখতে পেরেছো? লবণ, ইক্ষু, সুরা, শক্তি না, সর্পি, দন্তের স, কয়েরে অশ্বই। হ্যাঁ, সর্পি। সর্পি মানে ঘি। দুগ্ধ, জ্বলন্তিকা। ব্যাস, আরেকটা কি বাদ? নদী 7টা হয়ে গেল। 2, 4, 6টা হয়ে গেল। জল, জল যাব, সমুদ্রের নাম আছে, মাহাত্ম্য কিছু নেই, সমুদ্রের নাম। লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জলন্তিকা, 7 সমুদ্র। সেই 7 সমুদ্রতে স্নান করেছে, জলন্তিকা স্নান। হ্যাঁ, তাহলে এবার বলছে কি, এটা বোঝা গেল? তাহলে গুরু শিষ্যের প্রশ্ন উত্তর। শিষ্য বলছে যথার্থ ভক্ত কে? গুরুকে প্রশ্ন করছে, এটা তো আমাদের সকলের প্রশ্ন, ভক্ত কে? যথার্থ ভক্ত। গুরু বলছে যিনি বিনা স্বার্থে ভগবানের নাম নেন, হ্যাঁ, তিনিই হলেন যথার্থ ভক্ত। তাহলে বিনা স্বার্থে, বিনা স্বার্থ মানে কোনো কারণ ছাড়া,
প্রহ্লাদ মহারাজ এই কথা বলছেন যে অহেতুকি ভক্তি তৈ, জন্ম জন্মান্তর ধরে তোমার প্রতি অহেতুকি ভক্তি থাকে। কোনো কিছু চাইবার জন্য তোমাকে ভক্তি করব না, কোনো কিছু পাওয়ার জন্য তোমাকে ডাকবো না। তাহলে পেয়ে গেলে তো ডাকতে ভুলে যাবো, তাই না? পেয়ে গেলে আমি তোমাকে ডাকতে ভুলে যাব, এইরকম আর কি। এইটা আমাদেরকে করতে হবে। সবচেয়ে পবিত্র মার্গ কি? মার্গ মানে পথ। বললে কি সত্য, করুণা আর ধর্মের মার্গই হলো সবচেয়ে পবিত্র মার্গ। সত্যর পথ, করুণার পথ আর ধর্মের পথ। করুণা মানে আমরা যেমন বাঁচছি, আমাদের সঙ্গে সঙ্গে যারা আসছে তাদেরও যেন বাঁচুক, তাদেরও ভালো হোক, এইরকম। শিষ্য জিজ্ঞেস করছে আমরা জপ বা নাম স্মরণ করি কেন, মানে কেন করি আর কি। তখন গুরুদেব বলছে, এটা বোঝা গেল কেন স্মরণ করি। গুরুদেব তার উত্তর দিচ্ছেন, কি সুন্দর দেখো। নাম স্মরণ হৃদয়কে শুদ্ধ করে 1 নম্বর, মনকে শান্ত করে 2 নম্বর, ভগবানের নিকট নিয়ে যায় 3 নম্বর। পাওয়া গেল? আমাদের মন সারাদিন নানান চিন্তায় ভরা থাকে, ভয়, ক্রোধ, অভিমান, ঈর্ষা ইত্যাদি। স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন খুব সুন্দর করে, এটা আমাদের সকলে জানা উচিত। সেটা হচ্ছে যে ভজন ক্রিয়া চলছে আর আমাদের মধ্যে অন্য চিন্তাও চলছে। আমরা তো হরিনাম করছি, সেই খঞ্জনি বাজিয়ে বা খোল বাজিয়ে হরিনাম করছি ঠাকুরের ঘরে বসে, কিন্তু মন অন্য চিন্তা করে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে অসুবিধা কিছু নেই, কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এখনো পাপ বৃত্তি নষ্ট হয়। পাপ বৃত্তি নষ্ট হয়েছে কি করে বুঝবো? না, আমার শুধু ভজন চলছে, ভজনের সাথে অন্য কোনো চিন্তন, কোনো ধ্যান, কোনো মনন, কোনো নিদিধ্যাসন কিছু চলছে না। তাহলে এটাকে বলতে হবে কি? তখন আমার ভজন বৃত্তি সঠিক, অর্থাৎ আমি পাপ মুক্ত হয়েছি, পাপ বিনাশ হয়েছে। তাই এখানে বললো যে ভয়, ক্রোধ, অভিমান, ঈর্ষা ইত্যাদি যখন রয়েছে, যখন আমরা নাম করি রাম, কৃষ্ণ বা হরি, যেভাবে কাপড় ধুলে ময়লা ধুয়ে যায়, তেমন ভাবে মনকে মলিনতা ধুয়ে যায়। মনকে না, ওটা মনের হবে। মন হতে নয় কার মনের মলিনতা ধুয়ে যায়। যেমন ছোট ছেলে কাঁদলে মা ছুটে আসে, তেমনি কেউ সরল প্রাণে ভগবানকে ডাকলে ভগবান সঙ্গে সঙ্গে তার হৃদয় দ্বারে প্রকট হন। একদম তখনই মনে শান্তি, প্রেম আর দিব্যতা এসে যায়। ঠাকুরকে জিজ্ঞেস করছে, ঠাকুর কিভাবে ভগবানকে ডাকা যায়, কিভাবে ভগবানকে ডাকলে ভগবান শোনেন? ঠাকুর বললেন অনুরাগ আর প্রার্থনা। কি বললেন? অনুরাগ আর প্রার্থনা। তখন বললে অনুরাগ না প্রার্থনা কোনটা? তখন বললেন না, প্রথমে অনুরাগ তারপরে প্রার্থনা। তাহলে ভালোবাসার ব্যাপারে তখন একটা গান ধরলেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাকতে হবে ডাকার মতো করে, এটি হলো ব্যাপার। তাহলে সেইটাই এখানে দিলেন কি, বলছে যেমন ছোট ছেলে কাঁদলে মা ছুটে আসে, তেমনি কেউ সরল প্রাণে ভগবানকে ডাকলে ঈশ্বর সঙ্গে সঙ্গে তার হৃদয় দ্বারে প্রকট হন। খেয়াল করেছো কোন কথাটা গুরুত্বপূর্ণ এই লাইনে? এই লাইনে কোন কথাটা গুরুত্বপূর্ণ? এই যে বললাম যেমন ছোট ছেলে কাঁদলে মা ছুটে আসে, তেমনি কেউ সরল প্রাণে ভগবানকে ডাকলে ঈশ্বরের সঙ্গে সঙ্গে তার হৃদয় দ্বারে প্রকট হন। সরল প্রাণে একটা, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হৃদয় দ্বারে। যদি এক্ষুনি বলেন সামনে প্রকট হন, বলে কই আমি তো কাঁদি, কই কোনোদিন তো সামনে প্রকট হন না। তাহলে আসল কথাটা হচ্ছে হৃদয় দ্বারে। তাহলে হৃদয় দ্বারে যতক্ষণ না প্রকট হচ্ছেন ততক্ষণ আমরা কিন্তু তাকে অনুভব করতে পারছি না। হ্যাঁ, না সরল প্রাণে তো ডাকছি, কিন্তু সরল প্রাণে ডাকলে যে ভগবান কোথায় এসে প্রকট হবে? হৃদয় দ্বারে। তাহলে প্রত্যক্ষে না, যে সরল প্রাণে ডাকলে। তাহলে এইবার দেখো ডাকাটা সরল প্রাণে কেন বললো? না, হৃদয় দ্বারে যে তিনি উপস্থিত হয়েছেন এটা তো বুঝতে হবে। তাহলে হৃদয় যদি সরল না হয় আমি বুঝবো কি করে? বক্র হৃদয় বা জটিল হৃদয় আমরা পাবো না। সেই জন্য দুটো ক্যারেক্টার তৈরি করেছে, জটিলা আর কুটিলা। ওরা রাধারানীর সঙ্গে ঘর করছে, কিন্তু রাধারানীকে লাভ করতে পারছে না, রাধারানীর মাহাত্ম্য বুঝতে পারছে না, রাধারানীর স্বরূপ উপলব্ধি করতে পারছে না, কারণ তারা জটিল এবং কুটিল। জটিল এবং কুটিল স্বভাব বলে রাধারানীর শাশুড়ি একজন, ননদ একজন, মানে প্রত্যক্ষ ঘর করছে, কিন্তু সে রাধারানীর মাহাত্ম্যও জানে না। খালি সে মনে করছে যে ও ওই কানাইয়ের সাথে পরক্রিয়া প্রেমের মাধ্যমে যুক্ত হয়েছে, এটাই তাদের মনের বৃত্তি। কিন্তু সে রাধারানীর সঙ্গে রয়েছে, তার কৃপা মাহাত্ম্য কিছুই অনুভব করতে পারছে না।
তাহলে এটা তার মানে কি বলছে, এটা থেকে আমার প্রমাণ করিয়ে দিল কি, না জটিল আর কুটিল যতক্ষণ তোমার মন থাকবে ততক্ষণ তুমি ভগবানের থেকে অনেক দূরে, অনেক দূরে। সেই জন্য এখানে বললো কি, যে ব্যক্তি নিয়মিত নাম জপ করে তার চোখে ঔজ্জ্বল্য আসে, তার কথায় মাধুর্য আসে, মাধুর্য, মধুরতা। ভগবানের নাম বা কথার তিনটি বৈশিষ্ট্য: মধুরা নাম অপি মধুরেভ্য, মঙ্গলা নাম চ এপি মঙ্গলম, পাবনা নাম অপি পাবনেভ্য, হরের নামৈব কেবলম। হরির নামের তিনটি বৈশিষ্ট্য কেমন, যে মধুর থেকে মধুর, মঙ্গলের থেকে মঙ্গল, আর পাবনের থেকে, পাবন মানে পবিত্র, পবিত্র থেকেও পবিত্র। এখানে ভগবানের একটা প্রার্থনা আছে, দেখো কি সুন্দর, আমার ওখানে নেই, আমি বাইরে থেকে বলছি। সেটা হচ্ছে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, দেখো 6টা লাইন বলছে, অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, অন্যকামী মানে অন্য দেবদেবীদের পুজো করে, যদি কোনো কারণে কৃষ্ণ ভজন করে, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণের চরণ না চাইলেও যেহেতু ডাকছে, সেহেতু কৃষ্ণ কৃপা করে তাদেরকে নিজের চরণামৃত দেন। কৃষ্ণ কহে আমা ভোজে, আমাকে ভজনা করে। কৃষ্ণ কি বলছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলছে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। কিন্তু এদিকে আমাকে ভজনা করছে কিন্তু চাইছে বিষয় সুখ। অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ। অমৃত ছেড়ে দিয়ে মানে ভগবান বিষ বিষয় বিষয় কামনা করছে, এত বড় মূর্খ। বোঝা গেল লাইনটা? তারপরে দেখো, সে তো মূর্খ, যে চাইছে সে মূর্খ তো। তাই পরের লাইন বলছে, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব। আমি তো বিজ্ঞ, আমি তো আর মূর্খ নই, ও মূর্খ, কিন্তু আমি বিজ্ঞ হয়ে ওই মূর্খকে বিষয় কেন দেব। সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব, নিজের চরণ অমৃত দিয়ে আমি বিষয় ভুলাবো। এটা একটা চৈতন্য চরিতামৃতের একটা বিখ্যাত লাইন, বিখ্যাত লাইন। তাহলে কি বলছে, যে আমরা ভগবানের ভজনাও করছি আবার পাশাপাশি বিষয় চাইছি, তাহলে কি সাংঘাতিক। ভগবান বললেন আমরা হচ্ছি মূর্খ, মিথ্যাচারী, কিন্তু ভগবানের কৃপাতে বঞ্চিত হচ্ছে না। ভগবান বললেন আমি তো বিজ্ঞ, ওরা মূর্খ। হ্যাঁ, আমি কি করলাম, সচরণ অমৃত দিয়া, সচরণ অমৃত মানে নিজের কৃপা, প্রসাদ কৃপা, নাম কৃপা, সন্ত কৃপা, শাস্ত্র কৃপা, এসবের ভাগবত কৃপা, এসবের মাধ্যমে আমি তাকে আবার তার ভক্তের মাধ্যমে ফিরিয়ে আনি। স্বামী স্বরূপানন্দজি মহারাজ বলছেন, কি বলছেন, ভগবত নাম কখনো ব্যর্থ হয় না। কি সুন্দর কথা। অনন্তকাল চলছে তোমার অনাবধি কৃষিক্ষেত্র, অনাবাদী, ওটা হচ্ছে অনাবাদী কৃষিক্ষেত্র, অনাবাদী কৃষিক্ষেত্র। এই ক্ষেত্রে একটি একটি করে নামের বীজ অবিরাম বুনে যাও, একটি নামও বৃথা যাবে না। প্রত্যেকটি কোনো না কোনো কালে, কোনো না কোনো যুগে জ্ঞান, প্রেম এবং কর্মের সমন্বয়ের ভিতর দিয়ে তোমার মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে, তোমার পরম আরাধিত শ্রী প্রভুর প্রীত্যার্থে। তাহলে কটা হলো, 1 2 3। 1 নম্বর কোনটা, হ্যাঁ, সমন্বয়ের ভিতর দিয়ে তোমার মঙ্গলার্থে 1 নম্বর, জগতের মঙ্গলার্থে 2 নম্বর, আর তোমার পরম আরাধিত শ্রী প্রভুর প্রীত্যার্থে 3 নম্বর অঙ্কুরিত হবে, শাখান্বিত হবে, মানে শাখা প্রশাখা বিস্তার করবে, পল্লবিত হবে, পুষ্পিত হবে। পল্লবিত মানে পাতা টাতা গজাবে, পুষ্পিত হবে মানে ফুল টুল হবে। তার বোঝা গেল জিনিসটা কি, ভক্তি বৃক্ষ। এর নাম কি, ভক্তি বৃক্ষ। ইসকনের একটা গ্রুপের নাম হচ্ছে ভক্তি বৃক্ষ, বিভিন্ন জায়গাতে হয়। ভক্তি বৃক্ষ চালু করে দিয়েছে, ভক্তি বৃক্ষ ইসকন। শিষ্যের প্রশ্নের উত্তরে ঠাকুর সীতারাম দাস বলছেন, শিষ্য জিজ্ঞেস করছে, আচ্ছা নাম করলে কি যন্ত্রণার লাঘব হয়? ঠাকুর বলছেন, ঘন ঘন নাম উচ্চারণ করলে কোনো প্রকার কষ্ট অনুভব হয় না। এই বলে ঠাকুর একটা ঘটনা বলছে। কি ঘটনা বলছে, আজ থেকে প্রায় 20-22 বছর আগেকার কথা। 20-22 বছর আগেকার ঘটনা। পেয়েছো? 3 নম্বর কি বলছে, একজন ব্রাহ্মণকে ক্লোরোফর্ম না করে
3টি অস্ত্র করা হয়। 3টি অস্ত্র মানে 3 রকম 3বার অপারেশন। তিনি শুধু উচ্চ ঈশ্বরে নারায়ণ নারায়ণ এই নাম কীর্তন করতে থাকেন। অস্ত্র করার জন্য যে একটা বিশেষ ক্লেশ তা তিনি বোধ করেন না। সর্বদা নাম করা অভ্যাস থাকলে যে কোনো সংকট উপস্থিত হোক না কেন জিহ্বা অবশভাবে নাম উচ্চারণ করে ফেলে। খুব বেশি দিন আগেকার কথা নয়, একজন প্রখ্যাতনামা রাম নামকারী ভক্তকে একজন গুলি করে। তিনি পড়বার সময় কেবল রাম এই নাম উচ্চারণ করে পতিত হয়ে দেহত্যাগ করে। তাহলে কি বলতে চাইছি যে নামের অভ্যাস। হ্যাঁ, কোনটা বলো? আচ্ছা আচ্ছা, জন্মটা। হ্যাঁ, অস্ত্র করার জন্য একটু যেগুলো হয়েছে একটু কারেকশন করে। হ্যাঁ, তাহলে কি বললো এই, হ্যাঁ তাহলে এখানে কি বললো যে রাম নাম উচ্চারণ করে, তাহলে এখানে দেখা গেল যে উচ্চস্বরে ক্লোরোফর্ম দেয়নি এইটা। তার মানে কি এটা একটা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার একটা বিখ্যাত শ্লোক আছে, যং লব্ধা চ অপরম লাভং মন্যতে ন অধিকম তত যস্মিন স্থিতে ন দুঃখে ন গুরু নাম বিবিচাল্যতে। এটা এমন একটা স্থিতি, ভগবানের নাম করতে করতে, ভগবানের কৃপা পেতে পেতে, ভগবানের প্রসাদ আস্বাদন করতে করতে, ভগবানের কথা শুনতে শুনতে আমাদের মধ্যে এমন একটা স্থিতি এসে গেছে যে হাজার সাংঘাতিক দুঃখ যদি আমাদের উপর এসে পড়ে তাহলে সেরকম ভাবে বিচলিত করতে পারবে না। তাই এখানে কি বললো যে সর্বদা নাম করার অভ্যাস থাকলে যে কোনো সংকট উপস্থিত হোক না কেন জিহ্বা অবশভাবে নাম উচ্চারণ করে ফেলে। সংকটের মধ্যেও, সংকটে তো নানা রকম চিন্তা আছে, কিন্তু সে নাম উচ্চারণ করে ফেলে। প্রশ্ন যে সতত নাম জিহ্বায় রাখা যায় কি করে? ঠাকুরকে প্রশ্ন করছি, কি করে সতত নাম? এটা তো আমাদের সব প্রশ্নগুলো আমাদের প্রশ্ন তো। হ্যাঁ, কি বলছে ঠাকুর উত্তর দিচ্ছে, রসনা নাম, রসনা শব্দের অর্থ কি? রসনা হচ্ছে রস, রস পাওয়ার জন্য যে ব্যাকুল সেই হচ্ছে রসনা। তাই বলছে রসনা হচ্ছে রসপ্রিয়া। একবার যদি কোন রকমে নামের রস রসনা পায় তাহলে আর নাম ছাড়তে পারে না। তাহলে রস পেলে তবে আর ছাড়তে পারবে না। সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্ন কি? তাহলে প্রশ্ন হচ্ছে রস পাওয়ার অর্থ কি ঠাকুর? রস কিভাবে পাবে? নাম থেকে রস উৎপন্ন হবে কিভাবে? তাই বলছে নাম করতে করতে যখন সেই নাম সহস্রদল পদ্মে, সহস্রদল পদ্মটা কোথায় থাকে? মাথা। আমরা যে ষড়চক্রের কথা বলেছিলাম চক্রগুলো মনে আছে? একদম মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞাচক্র, সহস্র। 4, 6, 10, 12, 16, 2, 1000 এই 1000 দল বিশিষ্ট যে পদ্মফুল সেটাকে বলছে সহস্রার। তাই বলছে সে নাম করতে করতে যখন সেই নাম সহস্র দল পদ্মে গিয়ে উপস্থিত হয় তখন তা থেকে সুধা ঝরতে থাকে। ওখান থেকে সুধা ঝরছে। রসনা মিষ্ট রস অনুভব করে, নাম অমৃত মাখা হয়ে যায়। নামটা অমৃত মাখা হয়ে যায়। যিনি করেন বা যিনি সেই নাম শোনেন তার প্রাণে ভাবের তরঙ্গ ওঠে। এটা আমরা একদম প্রত্যক্ষ আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘক্ষণ যদি নাম হয়ে যায়, চোখ বন্ধ করে কেউ নাম করে, হ্যাঁ, তাহলে সে সঙ্গে সঙ্গে একটা ভেতরে একটা ভাবের বিস্তার, অতি শুদ্ধ ভাব, অতি বিশুদ্ধ সাত্বিক ভাব উৎপন্ন হয়। তাই বলছে কি তার প্রাণে ভাবের তরঙ্গ ওঠে। সত্যি যে তিনি কর্ণের দ্বারা নাম সুধা পান করেছেন এ বেশ অনুভব করতে থাকে। হরি নামামৃত পান করো সবে ভাই, এ বাড়ান কথা নয়, অতি সত্য কথা। এটা তাহলে বাড়ানো কথা নয়, এটা অত্যন্ত সত্য কথা। নাম করতে করতে নাম সুধা মাখা হয়ে যায়। নাম কীর্তনকারী বেশ বুঝতে পারেন কোন রকমে যদি একবার জিহ্বা রস পায় তাহলে সে কিছুতেই ছাড়তে পারে না। সীতারাম বলছেন হরিদাস ঠাকুরের নামের আগে তিনি বললেন ব্রহ্ম হরিদাস, অর্থাৎ হরিদাস এগুলো সব সাধারণ ক্যারেক্টার নয়, এরা সব সেই ভগবানের নিত্য পার্ষদ, বারে বারে এসছে। হরিদাসের আসল নাম কি? আমরা যাকে হরিদাস হরিদাস করি, তিনি তো যবন বংশে জন্মেছিলেন। তার নাম কি? হারেশ। ওই হারেশ থেকে তার নাম হয়ে গেছে হরিদাস। তাহলে এই হরিদাস তিনি কি আগের জন্ম ছিল ব্রহ্মা, ব্রহ্মাই হরিদাস জন্মগ্রহণ করেছে ভগবানের অভিশাপে। বলছে হ্যাঁ, গরু এবং বালক গুলোকে সব।
খণ্ড খণ্ড হই দেহ যদি যায় প্রাণ। কে বলছে? হরিদাস। কখন বলছি? না যখন 22 বাজারে তাকে বেত্রাঘাত করছে, এবং এত বেত্রাঘাত করছে যারা করছে তারা খুব কষ্ট পাচ্ছে, যে একটা এরকম ছেলের উপর এরকম অত্যাচার হচ্ছে, এটা কষ্ট পাচ্ছে। তাই বলছে, তারা বলছে বাবা ছেড়ে দে না, এই হরি নামটা নিয়েই তো যন্ত্রণা, তুই যদি হরি নাম বন্ধ করে দিস ব্যাস আমরা তোকে শাস্তি দেব না। তাই তার উত্তরে কি বলছেন? খণ্ড খণ্ড হই দেহ যদি যায় প্রাণ। তোমাদের অত্যাচারে মারধর করার জন্য যদি আমার দেহটা খণ্ড খণ্ড হয়ে যায় এবং প্রাণ চলে যায়, তবু আমি বদনে না ছাড়ি হরিনাম। তবু বদন থেকে হরিনাম ছাড়বো না। এই যে কথাটা এখানে বলছে, আমরা সেখানে পাচ্ছি কি বলছে, প্রভু আপনি ছেড়ে দিন না। তখন সে বলছে যে দেখো তোমরা এতবার করে বলছো, আমিও তখন চেষ্টা করছি যদি নামটা ছাড়া যায়, কিন্তু নাম যে আমায় ছাড়ে না, নাম আমাকে ছাড়ছে না, নাম আমার জিহ্বা ছাড়ছে। আমি চাইছি নাম ছেড়ে দিই, ওরা এতবার করে বলছে আমি নামটা ছেড়ে দিই, কিন্তু নাম আমাকে ছাড়ছে না। তাই বললো কি, অশেষ দুর্গতি হয়ে যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িবে হরিনাম। এই মহাশিক্ষা হরিদাস দিয়ে গেছেন। রোগ শোক ব্যাধি অভাব অপমান নির্যাতন যা কেন আসুক না, এই প্রতিজ্ঞা করে চালাও নাম। একদম দৃঢ় সংকল্প করে আমাদেরকে নাম চালাতে হবে। তাহলে নামটা হচ্ছে কি, আমাদের কি করতে হবে? নামের দ্বারা আমাদের জীবনে পরিবর্তন আসবে। কিরকম পরিবর্তন? আগে রসনাটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে রসনাটাকে আগে রস দিতে হবে। এই জন্য আমরা কি বললাম? আস্বাদন কথাটা, হরিশরণম হরি স্মরণম। তার আগে কি বলা হয়েছে? যে শ্রবণ মনন নিদিধ্যাসন অবধারণ প্রত্যাহার। যখন ইন্দ্রিয়গুলো অন্য বিষয় সুখের দিকে ধাবিত হচ্ছে না, চক্ষু আর রূপের দিকে যাচ্ছে না, কর্ণ আর কি শব্দের দিকে যাচ্ছে না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক রূপ রস শব্দ গন্ধ স্পর্শ তার দিকে যখন যাচ্ছে না, হ্যাঁ, এই যে গন্ধে, আমাদের ভাগবত কি বলছে? গন্ধে কি আকৃষ্ট হয়েছিল? রূপে কারা আকৃষ্ট হয়, দিয়ে তাদের পতন হয়? পতঙ্গ। আর তাহলে রূপে পতঙ্গরা বদ্ধ, ঠিক আছে। রূপ রসে কারা বদ্ধ? রসে হচ্ছে মৌমাছি মক্ষিকা, তারা বদ্ধ। এটা দেখো, প্রত্যেকটা জিনিস চিন্তা করে দেখো, রূপে পতঙ্গরা, রসে মক্ষিকারা মৌমাছিরা, তারপর রূপ রস শব্দ, শব্দে বদ্ধকে বললো ভাগবত বলছে। ভাগবত কার কথা বলছে? হরিণের কথা। ওই ব্যাগ বাঁশি বাজাচ্ছে, হরিণ ছুটে আসছে, ব্যাস মেরে দিল শব্দের দ্বারা। তাহলে রূপ রস শব্দ হলো। গন্ধের দ্বারা কি আকৃষ্ট হচ্ছে? কোন প্রাণী? মাছ। না, কস্তুরী না। কস্তুরীর আকর্ষণ হয়ে হরিণ ঘুরছে, ছুটছে, কিন্তু ফাঁদে পড়ছে কে? ফাঁদে পড়ছে মাছ। ওই বড়শিতে বাঁধা টোপ, ওর গন্ধে জলের তলা থেকে উঠে আসছে, যেই ওটা খেয়ে ব্যাস। আর স্পর্শে কে আটক পড়ছে? হাতি। বুঝতে পেরেছো কি করেছে? একটা হস্তিনীকে বেঁধে রেখেছে, আর তার সামনে বিশাল গর্ত করেছে, সেই গর্তের উপর সব নারকোল পাতা চাপা দিয়ে রেখেছে, বিরাট একদম সেই গভীর কবরের মতো গর্ত। আর এই গর্তের উপরে ওপাশে হাতিকে বাঁধা, হস্তিনীকে, মেয়ে হাতিকে বাঁধা রয়েছে। আর মেয়ে হাতি চিৎকার করছে, পুরুষ হাতি তাকে বাঁচানোর জন্য, তাকে স্পর্শ করার জন্য উন্মত্তের মতো ছুটে আসে, খাদের মধ্যে পড়ে গেল, ধরা পড়ে গেল। তাহলে স্পর্শ সুখ, তাহলে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, 5 রকমের প্রাণী সেই রূপ রস শব্দ গন্ধ স্পর্শের মধ্যে এগুলো। আর শঙ্করাচার্য বললেন এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ তো আলাদা আলাদা প্রাণীকে ধরলো, আর এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সবটাই মানুষের ক্ষেত্রে প্রবল। তাহলে মানুষের উদ্ধার কি করে হবে? তাই মানুষের মুক্তিটা হচ্ছে কঠিন, তাই না? এই যে মক্ষিকা, সে কি শব্দের দ্বারা আকৃষ্ট হয়? হরিণ কখনো রসের দ্বারা আকৃষ্ট হচ্ছে? ওর ডিপার্টমেন্ট ওর সাথে। মানুষ এই সবটাই, রূপের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ প্রত্যেকটাই তার চাই এবং প্রত্যেকটা তার আকৃষ্ট হয়। তাহলে মানুষের কিরকম অবস্থা? সাংঘাতিক অবস্থা। তাদের মুক্তির কিরকম উপায়? সেই জন্যে আমাদেরকে কিন্তু এই মুক্তির উপায়টা বুঝতে হবে। স্বামী রাম সুখদাসজি বলছেন, আমরা ভগবানের আশ্রিত হই অথবা সংসারের আশ্রয় ত্যাগ করি,
দুটি কথার একই অর্থ, তাই না? এটা তো সোজা কথা। ঈশ্বরে অনুরাগ, সংসারে বিরাগ। ঠাকুর বললেন কোনটি আগে, ঈশ্বরে বিরাগ, এই সংসারে বিরাগ না ঈশ্বরে অনুরাগ? বললো ঈশ্বরে অনুরাগ। সংসারে বিরাগের জন্য আমাদের অত চিন্তা করতে হবে না। ঈশ্বরে অনুরাগ যত বৃদ্ধি পাবে, অনুরাগ বাগ বিরাট তত কি করবে, সংসারের সেই আসক্তি বাসনা কামনাগুলোকে কপ কপ করে খেয়ে নেবে। তাহলে এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, যে আমাদের কাজ হচ্ছে শুধু ঈশ্বরের নাম গুণগান কীর্তন করা, ঈশ্বরের ভজন করা, ঈশ্বরের মগ্ন হয়ে যাওয়া। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, এটা হচ্ছে আমাদের কাজ। ভগবান কি বললেন অর্জুনকে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তুমি ভগবানের শরণ নাও সর্বভাবে, এটা তোমার কাজ। তার বিনিময়ে ভগবানের কাজ কি, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বত, তার কৃপায় তুমি পরমা শান্তি লাভ করবে এবং শাশ্বত পদ লাভ করবে। হ্যাঁ, পরিষ্কার। আর কোনো অসুবিধা হলো? যে আমাদের কাজ কোনটা, তার কাজ কি? ভগবান কি বললেন, অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পরি উপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। ভগবানের কাজ কতটুকু, ওইটা যোগক্ষেমম বহাম্যহম। কিন্তু কার যোগক্ষেম তিনি বহন করবেন? আমাদের। কাদের না, যাদের এই কাজগুলো। অনন্য চিন্তয়ন্ত মাম, ভগবানকে যে অনন্য রূপে চিন্তা করে। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পরি উপাসতে, যে আমার উপাসনা করে। তেসাম সতত যুক্ত নাম, সেই রকম সতত যুক্ত যে ভক্ত। যোগক্ষেমম বহাম্যহম। তাহলে ভগবানের কাজ হচ্ছে তাই। আমাদের কাজটা কি নির্দিষ্ট করে দিচ্ছে, ভগবানের কাজটা নির্দিষ্ট করে দিচ্ছে। তাই বললেন কি, যে এই আমরা ভগবানের আশ্রিত হই অথবা সংসারের আশ্রয় ত্যাগ করি, দুটি কথাই একই অর্থ। সংসারের আশ্রয় সম্পূর্ণরূপে দূর হয়ে গেলে ভগবানের আশ্রয় সততই প্রাপ্ত হয়। সততই মানে অনায়াসে, আপনা থেকেই, স্পন্টেনিয়াসলি। আর সম্পূর্ণরূপে ভগবানের আশ্রিত হয়ে গেলে সংসারের আশ্রয় আপনি দূরে হয়ে যায়। সংসারের আশ্রয় তখন আর থাকে না। ভগবানের আশ্রিত হবার পথে সংসারের আশ্রয়ই হলো প্রধান বাধা। সংসারের আশ্রয় দূর না হবার প্রধান কারণ হলো সংসর্গজনিত সুখের আসক্তি। সংসর্গজনিত বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যোগাযোগ, তাই না? এই আমরা দেখলাম দ্বিতীয় অধ্যায় একটা শ্লোক আছে, সাক্ষাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। দ্বিতীয় অধ্যায় কি সুন্দর স্থিতপ্রজ্ঞ দর্শনের কথা। কি বলো, সাক্ষাৎ। আমি যদি কোনো বস্তুটা না দেখি, সেই বস্তুটা পাওয়ার কোনোদিন ইচ্ছে জাগবে না। বস্তুটা দেখছি, তাই সাক্ষাৎ সঞ্জায়তে, দেখলে জাত হচ্ছে, জন্মাচ্ছে কাম। সঙ্গে সঙ্গে কাম জন্মালো, পেতেই হবে, পেতেই হবে। এবার যে বস্তুগুলো যারা আমার সেই কাম্য বস্তু পাওয়ার পথে অন্তরায়, তাদের প্রতি কি হলো, ক্রোধ। বলছে কামাদ ক্রোধ অভিজায়তে, যেই ক্রোধ হলো ক্রোধাৎ ভবতি সম্মোহ, আমার সম্মোহ এসে গেল, কি বলছি, কি করছি, কি চুপ করছি সে বুঝে সম্মোহ। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, বিচার বুদ্ধি সব চলে গেল, স্মৃতি বিভ্রম হয়ে গেল, বিচার বুদ্ধি চলে গেল। স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিটা নাশ হয়ে গেল। বুদ্ধি হচ্ছে সারথি, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে কোথা থেকে উৎপত্তি হলো, সাক্ষাৎ, দেখা। তাহলে আমি যদি অনন্য জীবন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করার জন্য ঠাকুরকে কি করলেন, বারবণিতাদের ঘরে মথুর বাবু ঢুকিয়ে দিলেন। আমরা মথুর বাবুকে দোষ দিচ্ছি, যে মথুর বাবুর কি সাহস, যে ছোট ভট্টাচার্যকে এত ভালোবাসে, তাকে কিনা একটা বারবণিতাদের ঘরে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করছে, এত দুঃসাহস। কিন্তু ভেবে দেখো, বাড়িতে গিয়ে 2 মিনিট ভাববে, যে আজকের মথুর বাবু ওই কাণ্ডটা করেছিল বলেই জগৎ সম্মান করছে, যে হ্যাঁ সত্যি সত্যি যার নামে বলা হয়েছে বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, আর যার নামে বলা হয়েছে সত্যি সত্যি তিনি তার স্বরূপ। তিনি ঢুকে গিয়ে বললেন, মা এই রূপেও তুই, ব্যাস হয়ে গেল। আর কিছু বললো না, আর কোনো কথার দরকার নেই। বলছে মা এই রূপেও তুই, মানে বারবণিতার রূপেও আমার সেই ভবতারিণী মা,
ব্যাস তারা বললো কোনো এইরকম এক্সপ্রেশন তো কোনোদিন শুনিনি। তারা আমাদের ভোগ করার জন্য তারা আমাদের কাছে আসে। আর এইরকম কি যে আমাদের মা রূপে সম্ভব, ব্যাস ঠাকুর তুমি যখন এসেছো উদ্ধার করো, ভাবটা পাল্টে গেল। এটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমেই যখনই সাক্ষাৎ হচ্ছে তখনই কিন্তু আমাদের ভাবটা পাল্টে ফেলতে হবে যে এই ভাবটা নয়, তাই না? এই তাই কি বললো এখানে যে ভগবানের আশ্রিত হবার পথে সংসারের আশ্রয়ই হলো প্রধান বাধা। সংসারের আশ্রয় দূর না হবার প্রধান কারণ হলো সংসর্গজনিত সুখের আসক্তি। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংসর্গ, মানে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যোগাযোগ। এবার হচ্ছে সংসর্গজনিত সুখ 8 প্রকারের। 8 প্রকারের, আস্তে আস্তে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এটা আমরা জানি, 5টা জানি। আর 3টে সমাদর। সমাদর মানে হচ্ছে শরীরের যত্ন আত্মি, লেখা আছে দেখছো সমাদর, ওটা হচ্ছে 6 নম্বর। জাঁক মানে নামের প্রশংসা, জাঁক জমক বলে নামের প্রশংসা। আর আরাম, এই 3টে যুক্ত হয়ে গেল। তাহলে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, তারপরে সমাদর, জাঁক আর আরাম। যতক্ষণ পর্যন্ত এই সুখগুলির প্রতি আসক্তি বা এই আকর্ষণ থাকে, প্রিয়তা বোধ থাকে, এইগুলি ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত সংসারের আশ্রয় দূর হয় না। যতক্ষণ এইগুলো থাকছে ততক্ষণ সংসারের আশ্রয় দূর হচ্ছে না। তাহলে এইগুলোকে এক এক করে যদি ত্যাগ করতে পারি, পেয়েছো? রূপ, রস, শব্দ, গন্ধ, এই সমাদর। সমাদর মানে শরীরের যত্ন আত্মি, আমরা যেটা করি। জাঁক মানে নামের প্রশংসা, সবাই আমাকে প্রশংসা করবে, আমার নামের প্রশংসা করবে, আমার নাম যশ খ্যাতি প্রতিপত্তি হবে। আর একটা হচ্ছে আরাম, খুব আরামে থাকা, সুখে থাকা। এই যতক্ষণ পর্যন্ত এই সুখগুলির প্রতি আকর্ষণ থাকে, প্রিয়তা বোধ থাকে, মানে এগুলো পেলেই সব থেকে ভালো হয়, এইগুলি ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত সংসারের আশ্রয় দূর হয় না। সংসর্গজনিত সুখের আকর্ষণ বড় বেশি, তাহলে কিন্তু কখন দূর হবে? বড় বেশি তো বুঝলাম, কিন্তু তাকে দূর হবে না। কখন হবে? যখন মানুষ কেবল ভগবানের আশ্রয় নিয়ে তার ভজন কীর্তনে মগ্ন হয়। এটা একটা ব্র্যাকেট দাও। তাহলে কখন আমাদের ভিতর থেকে এই সংসর্গজনিত সুখের আকর্ষণ দূর হবে? কখন? যখন মানুষ কেবল ভগবানের আশ্রয় নিয়ে, মানুষ কেবল, কেবল কথাটা তলায় দাগ দাও, কেবল মানে শুধু ভগবানের আশ্রয় নিয়ে তার ভজন কীর্তনে মগ্ন হবে। ভগবানের ভজন কীর্তনে মগ্ন হয়ে গেলে যখন পারমার্থিক সুখ প্রাপ্তি হতে থাকবে, তখন সংসর্গজনিত সুখ সহজ সরল ভাবে দূর হয়ে যাবে। সহজ সরল ভাবে, ইজিয়েস্ট ওয়েতে দূর হয়ে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিরকম সুন্দর করে বললেন, বললে ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগ। এটা কেমন? যে তুমি যখন পূর্ব দিকে যত এগিয়ে যাবে, পশ্চিম দিক আপনা হতেই পিছনে পড়ে থাকবে। তোমাকে কষ্ট করে পশ্চিম দিকে পিছনে ফেলে রাখতে হবে না। তোমার কাজ হচ্ছে শুধু পূর্ব দিকে এগিয়ে যাওয়া। তার মানে তোমার কাজ হচ্ছে শুধু ঈশ্বরে অনুরাগ, বিরাগ আলাদা করে করতে হবে না। বিরাগ আপনা হতেই তোমার মধ্যে তৈরি হয়ে যাবে ঈশ্বর কৃপা করলে। এই তাহলে এখানে আমরা দেখলাম যে ভগবানের ভজন কীর্তনে মগ্ন হয়ে গেলে, হ্যাঁ, তাহলে কি হবে? তখন পারমার্থিক সুখ প্রাপ্তি হতে থাকবে, আর এই সংসর্গজনিত সুখ সহজ সরল ভাবে দূর হয়ে যাবে। বুঝা গেল এটা? তারপর স্বামী পরমানন্দজি বলছেন, মানব জীবনে যখন অধ্যাত্ম ভাবের স্ফুরণ হতে থাকে, স্পিরিচুয়ালিটি যখন ফ্লারিশড হয়, স্পিরিচুয়ালিটি যখন ফ্লারিশড হয়, উন্মুক্ত হতে থাকে, স্ফুরণ হতে থাকে, প্রস্ফুটিত হতে থাকে, তখন আর ভিতরের পাশবিক প্রবৃত্তিগুলো ধীরে ধীরে নিষ্প্রভ হয়। একটা বাড়ছে, একটা কমছে। হ্যাঁ, রাত যত শেষের দিকে হয়, সূর্য যত ওঠে, আস্তে আস্তে অন্ধকার দূরীভূত হয়ে যায় না? আবার যখন সূর্য আস্তে আস্তে ডুবতে থাকে, তখন আবার অন্ধকার হয়ে যায় না? তাহলে সবটা গ্র্যাজুয়ালি যতটা, এটা খুব ভালো করে বোঝা যায় যে ক্রিকেট খেলার সময় যদি ফ্ল্যাট লাইটে ক্রিকেট খেলা হয়, তাহলে প্লেয়াররা কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ, ও কি করে, ওটা একটা ফটোমিটার যন্ত্র আছে, ওই সূর্যের আলো যত কমছে ওর আলো এখানে জ্বালিয়ে দিচ্ছে, সেরকম ভাবে অটোমেটিক্যালি জ্বলছে। বুঝতে পারছো? সুইচ দিয়ে আলো জ্বলছে না, ওর অটোমেটিক্যালি ওই মিটার পরীক্ষা করে করে দেখছে যে মাঠের আলো যেন সেম থাকে। সূর্যের আলো যতটা কমছে, ওরা ফ্ল্যাট লাইট আলো জ্বালছে। সব আলোগুলো একসাথে জ্বলে যাচ্ছে এমন নয়,
এবার আস্তে আস্তে দর্শকরা দেখলো যে একটার সময় সব আলো চলে গেছে, তার মানে সূর্য তখন পুরোপুরি অস্তাচলে চলে গেছে আর কোনো আলো বাইরের জন্য নেই। ইট ইজ অ্যাডজাস্টমেন্ট। তাতে কোনো রকম ভাবে ভিশনে কোনো প্রবলেম হচ্ছে না, যারা প্লেয়ার তাদের ভিশনে কোনো প্রবলেম হচ্ছে না যে আলো কম বেশি হচ্ছে, এরকম হচ্ছে না। সেইটাই এখানে বলছে কি না, একদম যে মানব জীবনে যখন অধ্যাত্মভাবে স্ফুরণ হতে থাকে তখন তার ভিতরের পাশবিক প্রবৃত্তিগুলো ধীরে ধীরে নিষ্প্রভ হয়। তাহলে একটা কমে একটা বাড়ে, একটা কমে একটা বাড়ে। শুভ ভাবগুলির অতি বিকাশের সাথে সাথে অশুভ পাশবিক বৃত্তিগুলি লুপ্ত হতে থাকে এবং তাদের শক্তিগুলো শুভ ভাবে রূপান্তরিত হয়। তাদের যে শক্তিগুলো পাশবিক ভাবের যে শক্তিগুলো সেগুলো ছিল, সেইগুলো রাসায়নিক প্রবৃত্তির সঙ্গে যুক্ত নেই, শুদ্ধ ভাবে যুক্ত হয়ে যাবে, তাই না? আমরা সেই গল্প পড়েছিলাম আমাদের মঠ মিশনের সংঘাধ্যক্ষ মহারাজের কথা, চতুর্দশ সংঘাধ্যক্ষ স্বামী গৌরানন্দজি মহারাজ। তার এক ভক্তের কথা শুনেছিলেন যে তিনি হচ্ছেন যে কি করেন না, ওই বিকেলের টাইমটা রিটায়ারের পর বিকেলের টাইমে একটু মদ খারেন, কুসঙ্গ করেন। তিনি তাকে ডেকে আনলেন, দেখে এনে কি করলেন, তার প্রণামের লাইনটা পরিচালনা করার তাকে দায়িত্ব দিয়ে দিলেন। ওই সময়টাকে সে প্রথমে আপত্তি করলো, প্রথমে তার কি মনটা কি প্রণামের লাইনে ছিল, সে ওখানে প্রণামের লাইন পরিচালনা করছিল, কিন্তু মন হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে গেলে যদি একটু যেতে পারি, যদি একটু ওখানে যেতে পারি, যদি একটু এই হচ্ছে। কিন্তু উনি প্রণামের লাইনে কাজটা সুন্দরভাবে পরিচালনা করছেন এবং মহারাজের দৃষ্টিগোচরেই তিনি তাকার কথা বলে দিয়েছিলেন। মহারাজের সঙ্গে দর্শন হচ্ছে, চোখে বারবার আই কন্ট্যাক্ট হচ্ছে, ভক্তদের সঙ্গে সংস্পর্শ হচ্ছে, এর ফলে তার ভেতরের বৃত্তিটা কবে যে পরিবর্তন হয়ে যাচ্ছে আর তার ভেতরে এক ফোঁটা এক বিন্দু সেই কুসঙ্গে যাওয়ার ইচ্ছা সেটা থাকছে না, সেটা সে নিজেই জানে যে কখন এরকম চলে গেছে, বুঝতেই পারছে না, মানে ধীরে ধীরে একটু একটু করে। তাই বলছে যে পাশবিক প্রবৃত্তিগুলো ধীরে ধীরে নিষ্প্রভ হতে থাকে। শুভ ভাবগুলির অতি বিকাশের সাথে সাথে, যত শুভ ভাব অতি বিকাশ, অনেক বেশি করে বিকাশ হচ্ছে, অশুভ পাশবিক বৃত্তিগুলো লুপ্ত হতে থাকে এবং তাদের শক্তিগুলো, তাদের যে শক্তি সেটাও শুভভাবে রূপান্তরিত হয়ে যায়। তাহলে ওই যে মদ খাবার শক্তি, ওই যে খারাপ জায়গায় যাওয়ার শক্তি, সেটা শুভভাবে রূপান্তরিত হচ্ছে। কায়িক পরিশ্রম সাংঘাতিক। বলে মহারাজ আমি বিকেলে করে শুধু আসতাম, আপনি আমাকে বিকেলে করে আসতে বলেছিলেন, আমি যদি সকালে, আমার তো কোনো কাজ নেই, আমি সকাল থেকে যদি এসে থাকি, আমি যদি সকালে থেকে মঠের কাজ করি, তাহলে কোনো হলে না, তাহলে থেকে তাহলে এইভাবে সে ঢুকে গেল। তাহলে কোন জায়গাতে সেই স্থান দিল, ওইটা যে আসরিক ভাবের যে স্থান সেটা সরে গেল, সেই জায়গায় তিনি শুভ ভাবগুলো রাখার ব্যবস্থা করে দিলেন। গুরু শিষ্যের প্রশ্ন উত্তর। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছেন, কোন মার্গ কখনোই অন্ধকার হয় না? কোন মার্গে কখনোই অন্ধকার নামে না? কোন মার্গ? গুরুদেব বলছেন ধর্ম আর সত্যের মার্গ কখনোই অন্ধকার হবে না, অন্ধকারময় হয় না। শিষ্য জিজ্ঞেস করছে মুক্তির মার্গ কি? বললেন, গুরুদেব বলছেন অজ্ঞান সরিয়ে নিজের বাস্তবিক স্বরূপকে জানাই হলো মুক্তি। তাহলে মুক্তি কাকে বলে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। ওটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া। কি বলছে? অজ্ঞান সরিয়ে নিজের বাস্তবিক যে স্বরূপ, আমাদের যে আসল স্বরূপ, আমরা যে অনুচৈতন্য, আমরা যে ভগবানের নিত্য দাস, আমরা তা আমাদের যে আসল স্বরূপটা, আমাদের অরিজিনালিটি, সেটাকে আমরা ভুলে গেছি। হু অ্যাম আই, নিজেকে জানো আমি কে, সেটা ভুলে গেছি। সেটা ভুলে গেছি কারণ কি? অজ্ঞানতার আবরণ, আবরণাত্মিকা বুদ্ধি আমাদের। সেই বললো অজ্ঞান সরিয়ে নিজের বাস্তবিক স্বরূপকে জানাই হলো মুক্তি। মুক্তি মানে কেবল মৃত্যুর পর স্বর্গপ্রাপ্তি নয়, মুক্তির যথার্থ অর্থ জীবন থাকতেই বন্ধন থেকে মুক্তি। খুব ইম্পর্টেন্ট লাইন, একদম স্টার্ট দিয়ে রাখো। কি বলছে? যে অজ্ঞান সরিয়ে নিজের বাস্তবিক স্বরূপকে জানাই হলো মুক্তি। মুক্তি মানে কেবল মৃত্যুর পর স্বর্গপ্রাপ্তি নয়। তাহলে মৃত্যুর মানে কি? মুক্তির মানে কি? মুক্তির যথার্থ অর্থ হলো জীবন থাকতেই, বেঁচে আছি, দুর্লভ মনুষ্য জীবনে এখনো আছি, বন্ধন থেকে মুক্তি। পাশবদ্ধ সদা জীব, পাশ মুক্ত সদা শিশু। পাশ প্রত্যেকটা জিনিস, এই যে লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, মান, এগুলো সমস্ত পাশের মধ্যে। তো সেই পাশগুলো আমাদেরকে
বদ্ধ করে রেখেছি। হ্যাঁ, তাহলে অষ্টপাশ বদ্ধ করে রেখে কি করছে? আমাদের যুগুপসা এগুলো আমাদের আটকে রেখে দিয়েছে, দিয়ে কি করছে? পাশ বদ্ধ করে জীবস্তরে রেখে দিয়েছে। আমরা যেই পাশ থেকে মুক্ত হয়ে গেলাম, তাহলে আমরা জীবস্তরে থাকবো আছি, পাশ ও মুক্ত সদা আছি। এই তাই বললো কি, আমরা সবাই শরীর, মন, চিন্তা এবং জগতের সম্বন্ধে বদ্ধ হয়ে রয়েছি। তাহলে থেকে উঠতে হবে। এই সীমিত অবস্থাকে বলে বন্ধন। আমি দেখি কাম লাগছে, খুব ঠান্ডা বলে কাঁপছে? আমার শরীর খুব কাঁপছে, এত ঠান্ডা। এই সীমিত অবস্থাকে বলে বন্ধন। পাওয়া গেছে? বন্ধন। কিন্তু যখন কেউ জানতে পারে আমি এই শরীর নই, মন নই, আমি সেই চেতনা যে এই সব কিছুর দ্রষ্টা, তখনই সে বাস্তবে মুক্ত হয়ে যায়। পাশ খুলে যায়। পাশ খুলে গেলেই তো, তাই না? পাশ বদ্ধ যতক্ষণ, ততক্ষণ সে জীবস্তরে রয়েছে। আর যখন এই পাশটা খুলে গেল, তখন সে শিব হয়ে গেল। আপনার হতে বলছে জীব শিব, শিব জীব, সজীব কেবল শিব। শুধু শিব। তোমরা বলছো যে জীব দেখছি, জীবটা কই? আগের দিন আমরা শুনলাম না, বলছে পর। পর কে? পরের উপকারের কথা বলেছে। বল পর কে? হ্যাঁ, সব আমার, আমার সবই তো আমার। তাই এই লাইনটা বোঝা গেল যে কিন্তু যখন কেউ জানতে পারে আমি এই শরীর নই, মন নই, আমি সেই চেতনা যে এই সব কিছুর দ্রষ্টা, তখনই সে বাস্তবিক মুক্ত হয়ে যায়। শিষ্য বলছে যথার্থ গুরুর লক্ষণ কি? গুরু বলছে যথার্থ গুরু উত্তর দেন না। উত্তর দেন না। আমরা কথা জানতে চাইলে বা এই করলে উত্তর দিচ্ছেন না। তিনি কি করছেন? নিজের মধ্যে উত্তর খুঁজতে সহায়তা করেন। সে গানে আছে, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। তাহলে তিনি কি উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অদম বৈদ্য? অদম বৈদ্য প্রেসক্রিপশন লিখে দিয়ে ছেড়ে দেয়, আর কোনো দায়িত্ব নেই, কোনো যোগাযোগের ব্যাপার নেই। মধ্যম বৈদ্য একটু বলে টলে বুঝিয়ে টুঝিয়ে দেয়, এটা খাবার পরের ওষুধ, ওটা খাবার আগের ওষুধ, এসব একটু বুঝিয়ে টুঝিয়ে দেয়। উত্তম বৈদ্য ডায়াগনোসিস করে, প্রেসক্রিপশন লেখে, ওষুধের ব্যবস্থা করে দেয়, এবং কি বাড়ি গিয়ে গলায় তুলে, পা তুলে সে ওষুধটা খাইয়ে দিয়ে তবে আছে, বলে এটা হচ্ছে উত্তম বৈদ্য। কি সাংঘাতিক জিনিস! তাহলে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা এই উত্তম বৈদ্যকে কিভাবে পাবো? বলছে কি নিজের মধ্যে উত্তর খুঁজতে সহায়তা করেন। তাহলে গুরু জানেন যে এই প্রশ্নটা যেটা আমাকে শিষ্য করেছে তার উত্তর আমার কাছে জানা আছে, আমি উত্তর দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু ওকে উনি কি করলেন? বলে তুমি এই ক্লু দিলাম, তুমি তোমার নিজের মধ্যে সেই উত্তরটাকে খোঁজার চেষ্টা করো। তাহলে সেলফ সাফিসিয়েন্ট, সেলফ স্যাচুরেটেড এরকম হতে চাইছি, করতে চাইছেন গুরুদেব। যথার্থ গুরু উত্তর দেন না, নিজের মধ্যে উত্তর খুঁজতে সহায়তা করেন। সত্যিকারের গুরু এমন নন যে সমস্ত প্রশ্নের সবিস্তারে উত্তর দেন, কারণ এভাবে উত্তর দিলে মন নির্ভরশীল হয়ে যায়। তলায় দাগ দিয়ে দাও, মন নির্ভরশীল। যখনই কোনো প্রশ্ন উত্তর হবে, আমি কোনোদিন না খুঁজেই আমি সরাসরি গুরুর চরণ আশ্রিত হবো, যে গুরু প্রভু আপনি বলে দিন, প্রভু আপনি বলে দিন। কোনো সময় খোঁজবার চেষ্টা থাকবে না, যে আমি একটু খুঁজি দেখি, আমি একটু ভেতর থেকে চেষ্টা করি ভাবার, সেরকম চেষ্টা থাকবে না। তাই বলছে কি, যে যদি সমস্ত প্রশ্নের সবিস্তারে উত্তর গুরুদেব দিয়ে দেন, কারণ এভাবে উত্তর দিলে মন নির্ভরশীল হয়ে যাবে, জ্ঞান ধার করে নেওয়া হয়। হ্যাঁ, সত্যিকারের গুরু তোমার মধ্যে সুপ্ত বুদ্ধিকে জাগিয়ে দেন, তোমার বিচারের গভীরতা আনতে সাহায্য করেন। তাহলে দুটো জিনিস হলো, 1 নম্বর 2 নম্বর। সত্যিকারের গুরু তোমার মধ্যে সুপ্ত বুদ্ধিকে জাগিয়ে দেন, আমার মধ্যেই যে বুদ্ধি আছে সেটাকে জাগিয়ে দেন। আর কি করেন না, তোমার বিচারের গভীরতা আনতে সাহায্য করেন। যে বিচারটা আমরা করছি তা যেন আরো গভীর হয়, আরো সূক্ষ্ম হয়। গভীরতার সঙ্গে সঙ্গে একটা শব্দ লিখে রাখতে পারো, সূক্ষ্ম হয়। তোমার প্রশ্নকে অন্তর্মুখী যাত্রায় বদলে দেন।
অন্তর্মুখী যাত্রা। বুঝে গেল? তিনি তোমার উপর নিজের মত চাপিয়ে দেন না, নিজে বলে দিলেন এটা আমার মত, এরকম চাপিয়ে দেন না। এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিলেন অন্ধকার কিভাবে দূর হয়। গুরু জবাব না দিয়ে কেবল একটি দীপ জ্বালিয়ে দিলেন। শিষ্য বুঝলো প্রকাশ এখানেই ছিল, শুধু তাকে জ্বালিয়ে নিতে হবে নিজেকে। গুরু উত্তর দিলেন না, কিন্তু শিষ্যের ভিতর উত্তরটাকে জাগিয়ে দিলেন। উত্তর শিষ্যের ভেতরে ছিল, তিনি জাগিয়ে দিলেন। সত্যিকারের গুরু দীপক, দীপক মানে যে দীপটা যেটা জলে আর কি। আর তুমি তারই আলো থেকে নিজে জ্বলে ওঠার জন্য তার কাছে এসেছো। তার আলো থেকে নিজে জ্বলে উঠবে, সেই জন্য তার কাছে এসেছো। তিনি প্রশ্নের উত্তর শোনান না। তিনি কি করেন? প্রশ্নের উত্তর শোনান না, বরং উত্তর যাতে তোমার ভিতর থেকে স্ফুরিত হয়, আপনার হতেই ওঠে, হ্যাঁ, তাতে সাহায্য করে। তাহলে কি সাংঘাতিক গুরুর ভাবটা বুঝতে পারছো? গুরু কি করেন আমাদের? হ্যাঁ, এক এক গুরু দীক্ষা দিচ্ছেন, কৃপা করছেন, সবকিছু করছেন, আবার আমার ভিতরের মধ্যে যে জ্ঞান তত্ত্ব, জ্ঞান স্বরূপ লুকিয়ে রয়েছে, সেগুলোর উৎস মুখ করে দিচ্ছে, যাতে আমি কখনোই গুরুর অভাব বোধ না করি। আমাদের ভিতরে সবসময় যে অভাব বোধ কাজ করে যে আমাদের গুরু তো এখন সশরীরে নেই, তাহলে এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন, তারাই হলেন সঙ্গ গুরু, আমরা তাদের কাছে গিয়ে। কিন্তু তবুও সেক্ষেত্রে গিয়ে যে আমাদের যে গুরু, সেই গুরুর কাছে গিয়ে আমি যেরকম ভাবে জানতে পারতাম, আমার এখানে এখন যিনি গুরু রয়েছেন তার কাছে গিয়ে জানতে আমার কিরকম একটা বোধ হচ্ছে। তাই এখানে কি বলছেন যে না, গুরু কি করেছেন? তোমার মধ্যেই সেই গুরুকে বসিয়ে দিয়েছেন, যাতে করে সে খুঁজে নিতে পারে। তাই বলছে তিনি প্রশ্নের উত্তর শোনান না, বরং উত্তর যাতে তোমার ভিতর থেকে স্ফুরিত হয়, তাতে সাহায্য করে। শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব, ভক্তি কি কেবল পূজা অর্চনাতেই রয়েছে? গুরুদেব বললেন না, ভক্তি সব সৎকর্মেই আছে। তাহলে রাখ দাও, ভক্তি সব সৎকর্মেই আছে। দয়ালুতা, সত্যতা আর সেবা ও হৃদয়ের পবিত্রতাই আসল ভক্তি। আসল ভক্তি কোনগুলো? দয়ালুতা, সত্যতা, সেবা আর হৃদয় পবিত্রতা, চারটি, এগুলি হচ্ছে আসল ভক্তি। অনেক লোক ভাবে কেবল পূজা করাই ভক্তি, কিন্তু সত্যিকারের ভক্তি আমাদের হৃদয়ে থাকে, কেবল বিধি বিধানে নয়। সত্যিকারের ভক্তি কোথায় থাকে? হৃদয়ের মধ্যে, বিধি বিধানে যে রয়েছে তা নয়। যদি মন্দিরের দীপ জ্বালিয়ে মন্দির থেকে এসেই কঠোর ব্যবহার করো, তা ভক্তি নয়। মন্দিরে দীপ জ্বালা এলাম, দামোদর মাসের দীপ প্রজ্বলন করার কথা বলেছে, দীপ জ্বালিয়ে এলাম, কিন্তু এসেই কঠোর ব্যবহার করছি, তিরস্কার করছি, গালাগাল করছি, বলে সেটা ভক্তি নয়। ভক্তি হলো আচরণের মধ্য দিয়ে ভগবানকে প্রকট করা। এটা তাহলে রাখ দাও, স্টার্ট দাও। আচরণের মধ্যে ভগবানকে প্রকট করা। যখন তুমি কাউকে কষ্ট দাও, সত্য বলো, প্রাণীদের রক্ষা করো, সংকটে সংকটে কাউকে সাহায্য করো, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারো, এই সব কর্ম যথার্থ ভক্তি হয়ে ওঠে। তাহলে যথার্থ ভক্তি হয়ে ওঠে কোনগুলো? বলছে যখন তুমি কাউকে কষ্ট দাও, সত্য বলো, প্রাণীদের রক্ষা করো। আচ্ছা, কষ্ট না দাও, এখানে নাটা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমিও পড়লাম যখন, তখন ওটা খেয়াল করলাম। সত্য বলো, প্রাণীদের রক্ষা করো, সংকটে কাউকে সাহায্য করো, কষ্ট না দাও। পেয়েছো? 6 নম্বর, 5 নম্বর পৃষ্ঠা। একদম 5 নম্বর পৃষ্ঠা।
কষ্ট না দাও, সত্য বলো, প্রাণীদের রক্ষা করো, সংকটে কাউকে সাহায্য করো, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারো, এইসব কর্ম যথার্থ ভক্তি হয়ে ওঠে। যার অন্তঃকরণ স্বচ্ছ তার জীবনে ভগবান স্বয়ং প্রকাশিত হন। ঠিক আছে? ইন্দ্রেশজি খুব বড় একজন ভাগবত বেত্তা, খুব দারুণ বলে, যদি ঠাকুরকে পেতে চাও সরল হও, যত সহজ, যত সরল, যত সাদামাটা ততই ভগবানের প্রিয়। অনেক মানুষের মধ্যে চতুরাই বা চাতুরি খুব দেখা যায়, তারা প্রতিটি কর্মে ও চিন্তায় চাতুরীর আশ্রয় নেয়, কিন্তু সহজ সরল ভাব ঠাকুরের প্রিয়। চতুরতা ব্যক্তিকে সংসারের প্রিয় বানায়, কিন্তু ঠাকুরের প্রিয় হতে গেলে চাতুরি ত্যাগ করতে হয়। ভগবানের প্রিয় হতে গেলে ভগবানের প্রিয়ত্ব চাতুরি ত্যাগ। হ্যাঁ, ভগবান বলতে, আমাদের স্বামীজিও বলতেন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। শাস্ত্রে আছে, আর্জবম হি মানস সর্ব সৌখস্য কারণম কুঠার ইব দুঃসানাম দম্ভ অভিমান ইবচ। মনের সরলতাই সমস্ত সুখের কারণ। অহংকার ও দম্ভ মানুষের সুখকে কুঠারের দ্বারা যেন কেটে ফেলে ও দুঃখ উৎপন্ন করে। তাহলে আর্জবম হি মানস সর্ব সৌখস্য কারণম কুঠার ইব দুঃসানাম দম্ভ অভিমান এবচ। মনের সরলতাই সমস্ত সুখের কারণ। অহংকার আর দম্ভ মানুষের সুখকে কুঠারের দ্বারা যেন কেটে ফেলে ও দুঃখ উৎপন্ন করে। দারুণ কথা। শাস্ত্রের শ্লোকগুলো দেখতে পাচ্ছ, সংস্কৃত শ্লোকগুলোকে আমরা বর্জন করে দিয়ে খুব আনন্দে আছি যে এগুলো হচ্ছে ব্যাকডেটেড ব্যাপার, কিন্তু একদম পরম তত্ত্বটাকে প্রকাশ করছে, এই জন্য এই শ্লোকগুলো বারবার ব্যবহার করার চেষ্টা করছি আর কি। মনসি একম বচসি একম কর্মণি একম মহাত্মানাম। মহাত্মাদের কি? তিনটে এক। যারা মহাত্মা বা যাদেরকে মহাত্মা বলছি তাদের তিনটে এক। মন যেরকম, মুখ যেমন, কর্ম তেমন। তাহলে মন, মুখ, কর্ম সব এক। এটা মনে একরকম ভাবছে, মুখে একরকম বলছে তা নয়, মুখে একরকম বলছে, কর্ম একরকম করছে সেরকম নয়, তিনটেই এক। এরা কারা? মহাত্মা নাম। তাহলে মনসি একম বচসি একম কর্মণি একম মহাত্মা নাম। মনসি অন্যত, বচসি অন্যত, কর্মাণি অন্যত, দুরাত্মা নাম। কোন মানের ব্যাপার নেই, কি সুন্দর মানের ব্যাপার, কি সুন্দর। মহাত্মাদের মন, বাক্য, কর্ম তিনটেই এক থাকে, কিন্তু দুরাত্মাদের, যাদের বলছে দুরাত্মাদের ছলের অভাব হয় না বলে, তাহলে দুরাত্মাদের মন, বাক্য, কর্ম পরস্পর ভিন্ন, তারা ভিতরে এক, বাইরে এক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, মনই সব জানবে, মনটাই হচ্ছে সব। আর সেই ভগবান কিন্তু বলেছেন, ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, আমি ইন্দ্রিয় রূপে, আমি হলাম মন। জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো, সবই মনের অবস্থা। মানুষ মনেই বদ্ধ, মনেই মুক্ত, মনেই সাধু আবার মনেই অসাধু, মনেই পাপী, মনেই পুণ্যবান। সংসারী জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোনো সাধনের দরকার হয় না। ঠাকুর বলছে, সংসারী লোক যারা বদ্ধ সংসারী হয়ে রয়েছে, হ্যাঁ, একদম সংসারের মধ্যে বদ্ধ হয়ে রয়েছে, তাদেরকে আলাদা করে সাধন ভজন করার দরকার নেই। কি করতে হবে? বলছে ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোনো সাধনের দরকার হয় না। তাহলে ভগবানকে শুধু স্মরণ মনন করব। ঠাকুর সীতারাম দাস বলছেন, মাছকে জল থেকে তুললে সে যেমন বাঁচে না, তেমনি ভগবানকে ছেড়ে ভক্ত এক মুহূর্তও থাকতে পারে না। যে আমার কথা নিত্য বলে, যে আমার কথা নিত্য শোনে, আমার কথায় যে আনন্দ চিত্ত, তাকে আমি কখনো ত্যাগ করি না। মৎ কথা বাচকম নিত্যম, মৎ কথা শ্রবণে রতম, মৎ কথা প্রিয় মনসম, ন অহম তক্সামি তম নর। আমি সেই নরকে কখনো পরিত্যাগ করি না। সীতারাম দাস এই কথা বলছেন, এটি হলো আমাদের জীবনের বৈশিষ্ট্য। তাহলে দেবত্বের সন্ধানে আমাদের এটা হলো দ্বাদশ পর্ব। হ্যাঁ, আর একাদশ পর্বটা দেওয়া হয়েছে, ওটা একটু বড়, বাড়িতে একটু এ করে নেবে। তাহলে আমরা আগামী বুধবার দিন একটু বসছি, কারণ বুধবার দিন আমাদের এখানে একটু চতুর্দশীর হোম আছে বিকেলবেলা।
তাহলে সেখানে যখন আসতেই হচ্ছে আগামী বুধবার আসতে পারবেন। বিয়ে বাড়ি, তাহলে ঠিক আছে, বিয়ে বাড়ি থেকে অবশ্যই, তাহলে বিয়ে বাড়ি থেকে এসে তারপরে হবে বুধবার। তুমি যাবে? হ্যাঁ আমি এতে যাবো, গড়িয়ায় যাবো। ব্যাস ঠিক আছে, তাহলে হ্যাঁ তুমি দেখো যদি তুমি আসতে পারো এলো, ব্যাস। আর ও তো একা আসতে পারবে না, তাহলে আমরাই করে নেবো। আমরা এইরকম কিছু না করে অন্য কিছু যদি করা যায় দেখি। কি বার? বুধবার। বুধবার। হুম। আমি আসবো না, আমি আসবো। আর বৃহস্পতিবার দিন হচ্ছে ভাগবত পাঠ, একেবারে আসবে না। যদি সম্ভব হয় তারপরের দিন। ওরা কেউ আসবে না তো, ওই রাস্তাটা আমি ঠিক একা- আছে, ঠিক আছে, আমরাই করে নেবো, পরে হবে বৃহস্পতিবার তাহলে হবে। ভাগবত পাঠ। ঠিক আছে, না ওই যে মাসের যে ভাগবত পাঠটা হয় ওটা পরের বৃহস্পতিবার হবে না, কারণ পরের বৃহস্পতিবার মায়ের জন্মতিথি, মা শারদার জন্মতিথি। আসবো না, সেই রাত পরে সপ্তাহ। 11। এই সপ্তাহটা বাদ যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরি বল হরি বল হরি বল মোনামার, হরি বল হরি বল হরি বল প্রাণামার, হরি বল হরি বল হরি বল তনামার, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বোধামার, হরি বল হরি বল হরি বল বাগামার, রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, ভগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় শ্রী রাধে। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযোগে স্মরু হরিম, তস্মিন তুষ্টে জগৎতুষ্টম প্রণীতে প্রণীতাম জগম, এতৎ সর্বকর্মফলম
भगवान श्री हरि नारायण चरणे समर्पयामि। তাহলে বৃহস্পতিবার ওরাও তো আসবে না। দেখো তুমি কিরকম ভাবে কি করতে পারো। আমি একা কি করে আলু ভাজি না বৃহস্পতিবার না, বুধবার। না, বুধবার বুধ বৃহস্পতিরা আসবে না। হ্যাঁ, ওই দিকটা বড্ড অন্ধকার আমাদের। না না ঠিক আছে, অত অসুবিধা নেই। তাহলে পরের উইকে কখন হবে? সেটা আমি বলে ওরা বলে দেবে। ওই দিকটা একা হয়ে যাবো। না, না। তিন দিন।